Right. সবাই একটু লক্ষ্য করেন আমাদের আজকে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমরা মেইনলি টেন্স নিয়ে পড়বো, এবং আমাদের এই আলোচনার মধ্যে আমাদের যে বিষয়গুলো আসবে সেই বিষয়টা হচ্ছে ফাইনাইট ভার্বের বিষয়টা আসবে আবারও, এবং নন ফাইনাইটের একটা আলোচনা আসবে সংক্ষেপে। আহ এবং টেন্স যেহেতু আজকের আলোচনার মধ্যে আমাদের একটা বিষয় রয়েছে, এই টেন্সটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের অ্যাক্টিভ হিসেবে ব্যবহার হয় এবং প্যাসিভ হিসেবে ব্যবহার হয়। আর আমাদের ইংলিশ লেখার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন ইংরেজি লিখবো, সেই লেখার ক্ষেত্রে হচ্ছে আমাদের ইদার সেটা অ্যাক্টিভ সেন্টেন্সে লিখবো অথবা প্যাসিভ সেন্টেন্সে। এই দুইটা সেন্টেন্সের বাইরে আমাদের কোনো ধরনের সেন্টেন্স আমরা লিখি না। তো এই জন্য আমাদের এই টেন্সটাকে বলা হয়, আমাদের প্রত্যেকটা বাক্য যে কোনো একটা টেন্সের মধ্যে পড়ে। তো এই জন্য আমাদেরকে টেন্সটাকে বলা হয় সোল, ইংলিশের সোল অফ ইংলিশ গ্রামার। টেন্স কাকে বলে, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বা কালকে টেন্স বলে, এসব কিছুই আসবে না পরীক্ষাতে। তো এই টপিকটা থেকে, এই টেন্সের এই বিষয়টা থেকে আমরা এটার উপরে 4 থেকে 5টা ক্লাস করব। টোটাল টোটাল 4 থেকে 5টা ক্লাস করব। তো এই টপিকটা থেকে হচ্ছে আমাদের এমসিকিউ তে 100% প্রশ্ন আসবে, 100% প্রশ্ন আসবে। 2 নাম্বার, আমাদের লিখিত অংশের জন্য আমাদের ট্রান্সলেশন বা অনুবাদ, অনুবাদ যেহেতু হচ্ছে আমাদের আসে হচ্ছে বি ইউনিটের বাংলা পার্টে আমাদের অনুবাদ আসে, এবং তোমরা যারা হচ্ছে সি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে এই অনুবাদ থেকে হচ্ছে 10 মার্কস আমাদের রয়েছে। তাই আমাদের এই টেন্সের বিষয়টা ভালো মতো ক্লিয়ার করতে হবে। আজকের ক্লাসে হচ্ছে আমরা মেইন ফোকাস করব, আজকের ক্লাসে বিশেষ করে আজকের ক্লাসে আমরা বিশেষ করে ফোকাস করব ট্রান্সলেশনটা ফোকাস করব, এবং তথা লিখিত অংশের বিষয়গুলো হচ্ছে আমরা ফোকাস করব, লিখিত অংশ। তাই আজকের ক্লাসটা হচ্ছে যারা করবেন, আশা করি এই ক্লাস শেষে হচ্ছে অ্যাটলিস্ট টেন্স নিয়ে হচ্ছে আপনাদের ভালো একটা আইডিয়া হয়ে যাবে, এবং যে কোনো বাক্য সুন্দর করে অনুবাদ করার যে এই দক্ষতাটা, সে দক্ষতাটা আরেকটু অর্জন হবে। গত ক্লাসের পরবর্তীতে আমি যখন হচ্ছে আপনাদেরকে এইচডব্লিউ দিয়েছিলাম বা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেখানে অনেকেরই দেখেছিলাম যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট হবে, এই কনফিউশন দেখেছি। আই ক্লাইম্বড অথবা স্কেলড, এই শব্দটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট হবে নাকি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে? ঠিক আছে, এই দুইটার ডিফারেন্সটা আপনারা ভালো মতো ক্লিয়ার হচ্ছিলেন না। আশা করছি আজকের ক্লাস করে আমাদের এই সকল যে কনফিউশন রয়েছে, যে সকল ভুল ত্রুটি রয়েছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসের মাধ্যমে আমরা এটা পুরোপুরি কনফিউশন বা সকল সন্দেহ দূর করে ফেলবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে আমাদের এমসিকিউ তে এখানে কিভাবে প্রশ্ন আসে। এই স্লাইডটি একটু বড় হয়ে গেছে, তো এটাকে আমি দেখি কোনোভাবে ছোট করা যায় কিনা। এটাকে ছোট করা যাচ্ছে না। আচ্ছা, তো প্রথম এমসিকিউ হচ্ছে আমাদের টেন্সের ব্যবহার থেকে প্রশ্ন হয়। এটা আছে এমসিকিউর মধ্যে লিখে রাখেন। এমসিকিউ তে হচ্ছে আমাদের 1 নাম্বার টেন্সের ব্যবহার থেকে, অর্থাৎ আমাদের যে 12 প্রকার টেন্স রয়েছে, সেই 12 প্রকার টেন্সের যে বিভিন্ন ব্যবহার রয়েছে, সেই বিভিন্ন ব্যবহার থেকে আমাদের প্রশ্ন আসবে। যেমন আপনারা একটা ব্যবহার শিখেছেন, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমাদের সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরে হচ্ছে আমাদের কোন কোন টেন্স মার্কার যেগুলো রয়েছে, মার্কার অর্থাৎ যে সকল শব্দগুলোর পরে থাকলে হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স হয়, যেগুলো থাকলে হচ্ছে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, এরকম কিছু টেন্স মার্কার আমাদের রয়েছে। তো এই টেন্স মার্কার গুলো হচ্ছে আমরা যদি জানি, তাহলে হচ্ছে আমরা সেটাকে সঠিকভাবে অ্যান্সার করতে পারি, তাই না? তো এই জন্য আমাদের এই ধরন থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। তার মানে প্রথম ধরন হচ্ছে টেন্সের কি থেকে, ব্যবহার থেকে, টেন্সের ব্যবহার থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। 2 নম্বর যে ধরন রয়েছে, সিকোয়েন্স অফ টেন্স। একটা বাক্য যখন আমরা লিখি, একটা বাক্য যখন লিখি, সে বাক্য লেখার ক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব হয়। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব হয়।
এখন এই যে সাবজেক্ট এবং ভার্ব হয়েছে, এই ভার্বের সাথে পরবর্তীতে যদি আরেকটা সাবজেক্ট এবং ভার্ব যুক্ত করতে চাই, আরেকটা সাবজেক্ট এবং ভার্ব যুক্ত করতে চাই, তারপর মাঝে কি লাগে? ক্লোজ মার্কার লাগে। এটাকে আমি ক্লাসে বলেছিলাম, এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, আর এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এইটা কেমন থাকলে এটা কোন টেন্সে হবে, এই বিষয়টাও আমাদের একটা প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, এটা আমি এখন বিস্তারিত এখন বলছি না। আচ্ছা, তো আমরা মেইন আলোচনা এখান থেকে শুরু করব। মেইন আলোচনা আমরা এখান থেকে শুরু করব। একটু মিনিংটা আমরা ভালো মতো ক্লিয়ার হয়ে নেব, ভালো মতো ক্লিয়ার হয়ে নেব। তো আপনারা এটা কে কে জানেন না যে টেন্স প্রথমত চার ভাগ তিন ভাগে বিভক্ত? এটা কে কে জানেন না? কে কে জানেন না যে টেন্স প্রথমত তিন ভাগে বিভক্ত? প্রেজেন্ট, আই থিঙ্ক সবাই জানেন তাই না? পাস্ট এবং ফিউচার, সবাই জানেন তাই না? এটা কমেন্ট গুলো আমার এখানে দিয়ে দেন। আচ্ছা, এটা আই থিঙ্ক সবাই জানেন যে টেন্স প্রথমত তিন ভাগে বিভক্ত। আচ্ছা, এটা সবাই জানেন। তো এই প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান। আমরা কেন এখন বাংলা লিখতেছি? কারণ বাংলা লেখার কারণ হচ্ছে আমরা যখন অনুবাদ করব, অনুবাদের ক্ষেত্রে এটা আমাদের খুবই খুবই প্রযোজ্য হবে। পাস্ট অর্থ হচ্ছে অতীত, আর ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ। এটা সবাই আমরা জানি। আচ্ছা, এখন এই যে তিন প্রকার রয়েছে, প্রত্যেকটা আবার চার ভাগে বিভক্ত। যেটা আমরা এখানে দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট, একটার নাম হচ্ছে ইনডিফিনিট, একটার নাম হচ্ছে ইনডিফিনিট, আর এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস, আর একটা পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে যদি আমরা একটু আলাদা করে আবার লিখি, এখানে যদি এখানে লিখি আমরা ইনডিফিনিট, দেন হচ্ছে কন্টিনিউয়াস, দেন হচ্ছে আমরা লিখলাম পারফেক্ট, দেন লিখলাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের এই যে চার প্রকার রয়েছে, প্রত্যেকটার বাংলা মিনিং যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন এটা হচ্ছে অনির্দিষ্ট, এটা হচ্ছে চলমান, এটা হচ্ছে পুরো ঘটিত, আর একটা হচ্ছে পুরো ঘটিত ঘটমান অথবা চলমান। এখানে যদি দেখেন, এই এমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সকল ক্ষেত্রে যেটা হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো কিছুকে বুঝাবে না, নির্দিষ্ট কোনো কিছুকে বুঝাবে না। ঠিক আছে, আর কন্টিনিউয়াস হচ্ছে সব সময়, প্রত্যেকটা কন্টিনিউয়াস যেটা হবে সেটা হচ্ছে আমাদের ঘটমান কিংবা চলমান থাকা বোঝাবে, অর্থাৎ সেই কাজটা চলতেছে। আর পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে পুরো ঘটিত, মানে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, পুরো ঘটিত। আর এটা হচ্ছে পুরো ঘটিত ঘটমান বা পুরো ঘটিত চলমান। এটা হচ্ছে আমাদের প্রত্যেকটার মিনিং, পুরো ঘটিত ঘটমান অথবা চলমান। আচ্ছা, এটা এটা আপনারা এখন না বুঝলেও কোনো সমস্যা নেই, জাস্ট এইটার একটা মিনিং জাস্ট আমি বলছি, আর কিছুই না, আর কিছুই বলি না এখানে। এখানে জাস্ট আমরা মিনিংটা বলছি। আচ্ছা, তো এখানে আমরা এখনো মেইন ক্লাস আমাদের শুরু হয় নাই, মেইন ক্লাসটা আমরা শুরু হয় নাই। আচ্ছা, আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন, এমন কেউ আছেন যার হচ্ছে টেন্সের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হচ্ছে সমস্যা? এমন কেউ আছেন? তাহলে আমি হচ্ছে সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কমেন্টে লেখেন, আমি ছাড়া আর কেউ দেখবে না, সমস্যা নেই, কমেন্টে লেখেন, আমি ছাড়া আর কেউ দেখবে না। কমেন্ট করলে আমি ছাড়া আর কেউ দেখবে না, সো এটা কমেন্টে যদি আপনারা আপনাদের লেখার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমি বলে দিচ্ছি তারপরেও দেখেন, আমাদের কন্টিনিউয়াস যখন হবে, কন্টিনিউয়াস হওয়ার মানে হচ্ছে আইএনজি হওয়া। কন্টিনিউয়াস হওয়ার মানে কি বলেন তো? আইএনজি হওয়া। সকল কন্টিনিউয়াস, সেটা যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্স হোক না কেন, সব সময় সেটা হচ্ছে আইএনজি। আর পারফেক্ট মানে হচ্ছে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম। পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন বলছি, এখানেও সেম ভাবে, এখানে 3 নম্বর ফর্ম আছে, প্রথমে পারফেক্ট আর এরপরে কন্টিনিউয়াস, তার মানে এখানে হচ্ছে আইএনজি। তার মানে আমরা কন্টিনিউয়াস মানে আইএনজি, পারফেক্ট মানে ভার্বের 3 নম্বর ফর্ম, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস আইএনজি। তো এখন
এটা কোন ধরনের কন্টিনিউয়াস টেন্স হবে, এটা প্রেজেন্টের কন্টিনিউয়াস নাকি পাস্টের কন্টিনিউয়াস নাকি ফিউচার কন্টিনিউয়াস, এটা আইডেন্টিফাই করব কি দ্বারা, পূর্বের অক্সিলারি দ্বারা। পূর্বের অক্সিলারি দ্বারা এম ইজ আর যদি হয়, এম ইজ আর সেক্ষেত্রে হয় হচ্ছে আমাদের প্রেজেন্ট। ওয়াজ ওয়্যার যদি হয়, ওয়াজ ওয়্যার, এরপর আইএনজি যদি হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর উইল বি শেল বি যদি হয়, উইল বি অথবা শেল বি, তাহলে হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই না? তো এটা হচ্ছে খুব সহজে আমরা বুঝে গেলাম। আর পারফেক্ট মানে হচ্ছে বলেছি ভার্বের 3 নম্বর ফর্ম। কোন ধরনের পারফেক্ট এটা আইডেন্টিফাই করবো হচ্ছে পূর্বের অক্সিলারি দ্বারা। হ্যাভ অথবা হ্যাজ যদি হয় তাহলে পাস্ট পারফেক্ট, হ্যাড যদি হয় হ্যাড, সরি প্রেজেন্ট পারফেক্ট এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। উইল হ্যাভ শেল হ্যাভ তাহলে কি হবে, উইল হ্যাভ অথবা শেল হ্যাভ ফিউচার পারফেক্ট। খুব সহজ হয়েছে, একবার জাস্ট এটা আমি স্মরণ করে দিচ্ছি, আর কিছুই না, আর কিছুই না, এটা স্মরণ করে দিচ্ছি। ওকে, এখানে আমরা যখন বলছি সেম বিষয়, এখানে হচ্ছে এই যে বিন, এই বিনটা কি কোন ফর্মে আছে বলেন তো, বিন, বিনটা কোন ফর্মে থাকবে আমাদের, বিনটা, বিনটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। তার মানে ভার্বের 3 নম্বর ফর্ম, তার মানে 3 নম্বর ফর্ম প্লাস আইএনজি। এখানে আমাদের হ্যাভ হ্যাজ যদি হয়, হ্যাজ অথবা হ্যাভ যদি হয় তাহলে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড যদি হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উইল হ্যাভ শেল হ্যাভ যদি হয়, উইল অথবা শেল হ্যাভ যদি হয় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এখন এই যে অনির্দিষ্ট যে অংশটুকুন রয়েছে অনির্দিষ্ট, এই ক্ষেত্রে হচ্ছে আমরা ফাইনাইট, আমরা ফাইনাইট ভার্বের মধ্যে শিখেছিলাম ভার্বের 1 নম্বর ফর্ম যদি হয় প্রেজেন্ট টেন্স হবে, 2 নম্বর টেন্স 2 নম্বর ফর্ম যদি হয় ফার্স্ট টেন্স হবে। আর ফিউচার মানে হচ্ছে উইল অথবা শেল, এই উইল অথবা শেলের পরে হচ্ছে ব্যবহার হয় হচ্ছে আমাদের কে ভার্বের বেস ফর্ম। সো এটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। খুব সহজে আমি মুখস্থ, জাস্ট এটা এটাই তোমরা মাথায় রাখো, আর কিছুই মাথায় রাখতে হবে না, যে কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, পারফেক্ট মানে ভার্বের 3 নম্বর ফর্ম। কন্টিনিউয়াস অর্থ কি, চলমান। আর পারফেক্ট মানে কি, যে কাজটা, যে কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, পুরো ঘটিত হয়ে গেছে। তাহলে হাসিব তুমি একটু আনমিউট করো, হাসিব আনমিউট করো, বলো। জি স্যার। বলো পারফেক্ট মানে কি। পারফেক্ট মানে পুরা গঠিত। পুরো ঘটিত। কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস চলমান। চলমান। আর ভার্বের দিক থেকে কন্টিনিউয়াস কি হবে, ভার্ব, এমিজার ওয়াজার শেল বি উইল বি, ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে আইএনজি পূর্বে শুধু যা। ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, আর পারফেক্ট মানে কি হবে, ভি থ্রি। বুঝছি, গুড। সো এটা মাথায় রাখতে হবে তোমাদের, জি স্যার। এই বিষয়টা মাথায় রাখতে হবে, আর কিছু না। আর এখানে আমাদের এটা জাস্ট একটু স্মরণ করে দিছি, এটা তোমরা সবাই পারো আই থিঙ্ক, আমি জাস্ট এটা একটু স্মরণ করে দিলাম। আমরা হচ্ছে এই স্ট্রাকচার গুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আসবে, যখন হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো, প্রত্যেকটা যখন আলাদা আলাদা করে পড়বো তখন হচ্ছে আমাদের এই বিষয়টা আলাদা আলাদা করে আসবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের একটা সহজ ভাবে, হ্যাঁ, এই যে বাংলা চিনতে সমস্যা হয় এটা আমরা একটু পরে দেখবো, এই যে বাংলা চিনতে সমস্যা হয় একটু পরে দেখবো। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমি একটা কথাই বলেছিলাম, মনে আছে কিনা তোমাদের, বা লাস্ট যে কয়েকটা ক্লাসে হয়েছিল আমাদের, একটা সেন্টেন্স যখন আমরা গঠন করছি সেই সেন্টেন্সের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট লাগবে, এরপরে ফাইনাইট ভার্ব লাগবে। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে আমাদের যে কোনো একটা টেন্সের মধ্যে থাকবে, ঠিক আছে? এখন এই সেন্টেন্সের মধ্যে যদি আমাদের আরেকটা ভার্ব, শুধু ভার্ব যুক্ত করি, আই রিপিট, শুধুমাত্র ভার্ব যুক্ত করি, তাহলে সেটা কি হবে, নন ফাইনাইট না? কি বলছে বলেন তো, শুধুমাত্র আরেকটা ভার্ব যদি আমি যুক্ত করি সেটা হবে নন ফাইনাইট। নন ফাইনাইট আমাদের অনুবাদ করতে এটা খুবই প্রযোজ্য হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এই নন ফাইনাইটের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তার মানে যে কাজটা হচ্ছে পরিপূর্ণ সম্পন্ন নয়। আর ফাইনাইট ভার্ব যেটা, সেটাকে বলা হচ্ছে আমাদের বাংলায় সমাপিকা ক্রিয়া। তার মানে এই কাজটা হয়ে গেছে আমাদের পরিপূর্ণ, সম্পন্ন হয়ে গেছে, পূর্ণ হয়েছে। আর এটা হচ্ছে অপূর্ণ, ইনকমপ্লিট।
ঠিক আছে, ইনকমপ্লিট। আচ্ছা, এখন আমাদের একটা বাক্য যখন আমাদের পরীক্ষায় আসবে, একটু মনোযোগ দিয়ে শুনেন, পরীক্ষায় আসবে, তো আমি তো হয়তো বাংলা দেখে, আমাদের তো হচ্ছে অনুবাদের ক্ষেত্রে বাংলায় দেওয়া থাকবে না, অনুবাদের ক্ষেত্রে বাংলায় দেওয়া থাকবে না, বাংলায় দেওয়া থাকবে তাই না, বাংলা দেওয়া থাকবে। আচ্ছা, আমার সাথে কে কথা বলবে, একজন এক দুজন কথা বলেন, কে কে কথা বলতে চান হাত তোলেন, যারা কথা বলতে চান হাত তোলেন, তবে সাউন্ড হতে পারবে না। আরে ইয়াতে হাত তোলেন, বিজয় হাসান, আচ্ছা বিজয় হাসানকে আমি আনমিউট করতেছি। আচ্ছা বিজয় হাসান কিছুক্ষণ আনমিউট থাকেন, তারপর হচ্ছে অন্য একজনকে নিব আমি, হ্যাঁ। হাত তুলে রাখেন, দেন হচ্ছে আমি আস্তে আস্তে পরবর্তী ইয়াকে নেব। আচ্ছা বলেন তো বিজয়, এই যে আমাদের পরীক্ষায় অনুবাদের ক্ষেত্রে কি থাকবে? বাংলায় থাকবে। বাংলায় মেইনলি থাকবে। তো বাংলা যখন থাকবে, এই ক্ষেত্রে যদি আমার বাংলায় তাহলে বাংলা সমাপিকা ক্রিয়া কি, এবং হচ্ছে এটা কিরকম হয়, বা ইংরেজি ইয়াতে অসমাপিকা কিরকম হয়, এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন আছে কিনা, বলেন তো। প্রয়োজন আছে। প্রয়োজন আছে। তাই আমরা এই বিষয়গুলো দেখব। তাহলে একটা সিম্পল সেন্টেন্স আই রিপিট, আবার মনে করে দিচ্ছি, প্রথমে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব। তাহলে আরেকটা ভার্ব যদি যুক্ত করতে চাই, সেই ভার্বটা কি হবে? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট যুক্ত হবে। আরেকটা যে ভার্ব যুক্ত করব সেটা হবে নতুন আরেকটা ভার্ব, বা আরেকটা ভার্ব লিখছি আমি, হ্যাঁ এখানে আরেকটি ভার্ব, তাহলে সেটা হবে নন ফাইনাইট। আচ্ছা, এটা তো বুঝলাম। এখানে জাস্ট আরেকটা জিনিস যুক্ত করতেছি। আপনাদের যদি লাস্ট ক্লাসগুলো মনে থাকে, আমি বলছি যে আমাদের প্রথম 3টা ক্লাস বা এগুলো হচ্ছে আগের সব কিছু এখানে বারবার রিপিট হবে। আমাদের যেহেতু আমরা রিটেনের বিষয়গুলো আলোচনা করব, সেই জন্য এখানে বারবার রিপিট হবে। আচ্ছা, এখন এখানে আমাদের আগের স্লাইডে আমরা একটু দেখি, এখানে শুধুমাত্র ভার্ব রিপিট হয়েছে না, নতুন করে একটা ভার্ব আসছে না শুধু। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া। কিন্তু আমরা যদি আরেকটা সাবজেক্ট ভার্ব যুক্ত করতে চাই, সাবজেক্ট এবং ভার্ব দুইটা যুক্ত করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি লাগবে যেন একটা ঘটক হিসেবে বলেছিলাম। ভাইয়া এর আগে তো আমি ক্লাস গুলো করি নাই, সম্ভবত আরো ভাইয়া লাগতে পারে। ক্লোজ আচ্ছা, মার্কার। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে আমি নেই তাহলে। নাইম এখন আমার সাথে জয়েন করবে। নাইম, আনমিউট করো, নাইম আনমিউট করো। আচ্ছা, তাহলে এই যে ক্লোজ মার্কার, তাহলে এখানে নাইন দেখো একটু, বা অন্যরা যারা আছো সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এই ফাইনাইট ভার্ব যেটা হবে, এইটাও হবে হচ্ছে আমাদের পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, পরিপূর্ণ অর্থ, এবং এটা সম্পূর্ণ হবে, এবং ইদার সাথে সাথে আমাদের এটাও অর্থের ক্ষেত্রে হচ্ছে পরিপূর্ণ হবে, পূর্ণ হবে, তাই না? কি বলো নাইম? জি স্যার। আচ্ছা, তাহলে এই দুইটা যে আমি সেন্টেন্স বা দুইটা যে বাক্য লিখেছি, এই দুইটা কনসেপ্ট কথা আবার মনে করাই দিচ্ছি, এটা কি মনে আছে তোমাদের সবার, সবার মনে আছে? জি স্যার, অবশ্যই স্যার, মনে আছে স্যার। আচ্ছা, আমাদের এই অংশটুকুন বলেছিলাম যে এটা আমাদের অ্যাসার্টিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এবং ইন্টারোগেটিভ হতে পারে, কিন্তু এটা সবসময় সাবজেক্ট ভার্ব হবে। এটা তো মনে আছে নাকি, জি নাকি? আচ্ছা, তাহলে আমরা যেহেতু একটা বাক্যের মধ্যে হয় সমাপিকা ক্রিয়া অথবা অসমাপিকা ক্রিয়ার দুইটা মিশ্রণ হবে, তাহলে এগুলো কেমন হবে, দুইটা রূপটা কেমন হবে, সেগুলো আমরা একটু দেখে নিই। তাহলে দেখো, তাহলে লক্ষ্য করি আমরা, অসমাপিকা ক্রিয়া যখন হবে, এই অসমাপিকা ক্রিয়াগুলো, রিপিট, অসমাপিকা ক্রিয়াগুলো বাংলার শেষে ইতে ইলেতে, দেখো, ইয়ে ইতে লে, অথবা সাধু ভাষায় ইয়া ইতে অথবা ইলে হয়ে থাকে। ঠিক আছে, এখন আমরা একটু দেখি কাঁদতে, এই ভার্বটা, কাঁদতে কাঁদতে, এই যে ভার্বটা আমি এখানে লিখেছি, এই ভার্বের শেষে মূল শব্দটা কি ছিল, কাঁদা ছিল না? দেখো তো নাইম, কাঁদা ছিল না মূল শব্দটা? জি স্যার। কিন্তু এখানে যুক্ত হয়েছে কি, তয়কারতে। এই তয়কারতে যুক্ত হয়ে, এখানে দেখো আমরা তয়কারতে আছে ক্রিয়ার শেষে, তয়কারতে বাংলা ক্রিয়ার শেষে কি হবে, তয়কারতে হবে। আমরা তয়কারতে যুক্ত হয়ে এটা আমাদের কি হয়ে গেছে, এটা কোন ধরনের ক্রিয়া হয়ে গেছে, এটা কোন ধরনের নন হয়ে যাবে? ফাইনাইট। নন ফাইনাইট স্যার। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা সবাই তো অবশ্যই এটা মনোযোগ দিয়ে শুনবে,
নন ফাইনাইট কি কি ধরন হয়ে থাকে, নন ফাইনাইট গুলো গঠনগুলো কেমন হয়ে থাকে, মানে একটা বাক্যের মধ্যে নন ফাইনাইট যে লিখবো সেগুলো কি কি ধরন হয়ে থাকে, সেটা কে বলতে পারবে দেখি? কে বলবে? যে মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান মারুফ, তুমি একটু বলো তো দেখি। হ্যাঁ, এই যে জিরান, তারপরে আপনার হইতে পারে পার্টিসিপল ইনফিনিটিভ। হ্যাঁ, তার মানে আমি একটু এখানে লিখে দিচ্ছি আমাদের যে নন ফাইনাইট ফর্ম গুলো, ঠিক লেখা আছে কিনা, না লেখা নেই। নন ফাইনাইট ফর্ম গুলো আমাদের কি কি হবে? আইএনজি তথা জিরান্ড হবে, জি অথবা ভাই। আমাদের টু প্লাস ভার্ব হবে, ইনফিনিটিভ হবে, অথবা আমাদের কি হবে, ভার্বের 3 নম্বর ফর্ম হবে। জি এখন ভাই। আমাকে এই কাজটাকে চলমানের মধ্যে বোঝাচ্ছে না চলমানের মতো করে বোঝাচ্ছে, সেজন্য আমাদের এটা এখানে হবে আইএনজিটা। আচ্ছা, এখন তাহলে এই সেন্টেন্সে তোমরা প্রথমেই, আমরা একটা সেন্টেন্স অনুবাদ করার ক্ষেত্রে, আই রিপিট, অনুবাদ করার ক্ষেত্রে প্রথম কাজ কি? প্রথম আমি লাস্ট ক্লাসে বলেছিলাম প্রথম কাজটা কি, আমাদের কি বাইর করতে হবে? সাবজেক্ট। 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 তাহলে এখানে এটা হচ্ছে মেয়েটি, তাহলে মেয়েটি ইংরেজি কি? দ্য গার্ল। গার্ল, দ্য গার্ল। এরপরে হচ্ছে মেইন ভার্ব, এরপরে কি মেইন ভার্ব, মেইন ভার্ব কি, এটা কাটতে নাকি গেল? গেল। গেল। তার মানে গেল ইংরেজি কি? গো থেকে ওয়েন্ট। ওয়েন। লল এলাম যদি থাকে, একটু একটু পরে আমি দেখবো, লল এলাম ততে তাম যদি থাকে তাহলে ফার্স্ট টেন্স হয়। আচ্ছা, কার কাছে গেলো? ওয়েন টু, গো এর সাথে টু হয়, হার মাদার, হার মাদার তার মায়ের কাছে গেল। কিভাবে গেল? কাঁদতে কাঁদতে। কাঁদতে কাঁদতে। এখানে কি হয়ে যাবে? এখানে ক্রাইড দিলে হবে, মানে এখানে ক্রাইং দিতে হবে। তার মানে কাজটা চলতে চলতে তিনি তার মায়ের কাছে সে গেল। আচ্ছা, আমি খুব সহজ বাক্য দিয়েছি এখানে, কিন্তু কনসেপ্টটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা? সহজ বাক্য দিয়েছি, তবে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? জি ভাই। আপনাদের মধ্যে এখানে কারো যদি এখানে কোনো প্রশ্ন থাকে, এখন একটু আনমিউট, আনমিউট তো আনমিউট করে বলতে পারেন। হ্যাঁ, এখন আনমিউট করে আপনারা বলতে পারেন যদি কারো কোনো প্রশ্ন থাকে। আমি আজকে এখন যা বললাম এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আনমিউট করে বলতে পারেন। স্যার একবার বলেন সংক্ষেপে। ভাইয়া একজন, ওই কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল, এটা একবার বিশ্লেষণ করেন বাংলাটা। ওকে ওকে, ঠিক আছে। আর আচ্ছা, আমার নেট চলে গেছিল। আরেকবার একটু বলতেন? আরেকবার বলছি, এখন মিউট করে দিই সবাইকে আমি। আরেকবার বলতেছি, এখানে মনোযোগ দিয়ে শুনতে হবে, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ। দেখেন, আমাদের এই সেন্টেন্সটার প্রথমে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তার মানে আমাদের প্রথমে সাবজেক্ট এবং ভার্বটা নিশ্চিত করেছি আমরা, ঠিক আছে। আর আমাদের এই যে মেইন শব্দটা, মানে এখানে কোনো ভার্বের শেষে যখন ইয়ে, তে, লে থাকে, এ, তে অথবা লে, তার মানে এখানে ক্রিয়া শেষে তয় কাটতে আছে না, তয় কাটতে আছে। তার মানে তয় কাটতে থাকার মানে হচ্ছে এটা নন ফাইনাইট হয়ে যাওয়া। আর নন ফাইনাইট যখন হয় তখন হয় সেটা আইএনজি হবে, অথবা সেটা ইনফিনিটিভ হবে, অথবা সেটা ভার্বের 3 নম্বর ফর্ম, অথবা পার্টিসিপল হিসেবে, ফার্স্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হবে। তাহলে এই জন্য আমাদের এখানকার মধ্যে সাবজেক্ট ভার্ব নিশ্চিত করার পরে আমরা এখানে কি লিখলাম, এরপরে এখানে একটা নন ফাইনাইট ভার্ব দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, এখন জাস্ট আমি সংক্ষিপ্ত ভাবে একটু বলতেছি আপনাদেরকে, হ্যাঁ সংক্ষেপে বলতেছি। আচ্ছা, তাহলে এখানে এটা একটু বোঝার চেষ্টা করি, আপনার এই বিষয়টা, যে কনসেপ্টটা আমরা শিখলাম এই কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি। তার মানে আমাদের ইট মানে কি? ইট, খাওয়া। তার মানে এখানে দেখেন, টু ইট যখন হয় তখন এটা বাংলা মিনিং কি হবে? খেতে, খেতে। তার মানে দেখেন তো, আমাদের এখানকার এখানে এখানে আমাদের যে মিনিংটা হচ্ছে সেটা ক্রিয়া শেষে তয়কাতে যুক্ত হয়েছে না? দেখেন তো, একটু মনোযোগ দিয়ে দেখেন, ইয়েস অর নো বলেন।
তারপর হচ্ছে রিড, পড়া। তারপর রিড মানে হচ্ছে পড়া, তার মানে টু রিড অথবা রিডিং যখন হচ্ছে, শুধুমাত্র রিডিং যখন হচ্ছে তখন আমি বলছি পড়তে। তাহলে পড়া থেকে পড়তে ক্রিয়া শেষে তয় কাতে যুক্ত হয়েছে না? হয়েছে। লার্ন মানে শিখা, লার্নিং মানে শিখতে, অথবা হ্যাভিং লার্ন, অথবা শুধুমাত্র লার্ন। তার মানে অর্থ হচ্ছে শিখে, শিখা থেকে শিখে। ক্রিয়া শেষে কি যুক্ত হয়েছে এখানে? তবে শিখিয়া, ক্রিয়া শেষে কি যুক্ত হয়েছে? শিখিয়া। তার মানে এগুলো কি বাংলা যখন আমি করছি তখন এগুলো নন ফাইনাইট মিনিং প্রকাশ পাচ্ছে না? নন ফাইনাইট মিনিং প্রকাশ পাচ্ছে। সেম ভাবে এখানেও হয়েছে। এখন আমি তো নন ফাইনাইট গুলো আইডেন্টিফাই করতে পারবো, তাহলে আমাদের এখানে যে আমি এই গয়কারকে লোকাল লো থাকার কারণে এখানে যে আমি ওয়েন্ট লিখেছি, এটার কারণ তো আছে তাই না? এটা ওয়েন্টে যে লিখেছি এটা একটা কারণ আছে না? তাহলে এটার জন্য আমরা এটার জন্য আমরা সবগুলোর আস্তে আস্তে করে এখন প্রত্যেকটার একটু দেখে নেই। প্রত্যেকটার একটু কোনটা শেষে কি হবে না হবে সেটা আমরা একটু আলোচনা করে দেখে নেই। ওকে, আমরা তাহলে শুরু করতেছি। আমরা তাহলে শুরু করতেছি। তাহলে 1 নাম্বার, আমাদের ইনডিফিনিট যখন হবে, ইনডিফিনিট যখন হয় সেটার ক্ষেত্রে আমাদের কেমন হয়ে থাকে? যেমন যে কোনো একটা ক্রিয়া আমরা বলি খাওয়া, অথবা চাওয়া। ঠিক আছে, যাওয়া লিখলাম আমি। কিন্তু তুমি যদি তুমি যখন এটাকে ইনডিফিনিট টেন্সে বলো, তুমি কি যাওয়াটাই রাখো নাকি আমি যাই? রস্বই একটা যুক্ত করো না? যাই, অথবা আমি খাই, অথবা সে খায়। এটা খাওয়া থেকে একটা অন্ত্যেষ্টিয় এ, রস্বই এগুলো যুক্ত করো কি না? যুক্ত করি আমরা। তার মানে কোনো ক্রিয়ার শেষে এ অন্ত্যেষ্টিয় রস্বই যদি যুক্ত হয়ে থাকে সেটা কোন টেন্স হবে বাংলার মধ্যে? সেটা কোন টেন্স হবে বলেন তো? সেটা কোন টেন্স হবে বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেটা কোন টেন্স হবে বলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখন কন্টিনিউয়াস টেন্স যদি হতে হয়, কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বলেছি কাজটি চলমান, চলমান অথবা ঘটমান, যে কাজটা চলতেছে অথবা ঘটছে, তাই না? যে কাজটা চলতেছে অথবা ঘটছে এরকম বোঝাচ্ছে। তাহলে চলমান এবং ঘটমান বোঝানোর জন্য আমাদের আমাদের হচ্ছে করতেছি, তেসি, তেসে, তেসে, তেসেন, তেসিস ইত্যাদি বসবে। দেখো, করতেছে, করতেছে। এখন এখানকার মধ্যে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে একটু লক্ষ্য করি আমরা, আমাদের যখন সাধু ভাষা হয়, সাধু, সাধু ভাষায় তখন এসব বড় হয়। সেক্ষেত্রে তেজ, তেসি, তেসি, তেসেন হয়। আর এটার সাথে ছ, চেয়েছেন। এখানে দেখো জাস্ট ছি, ছ, ছে, ছেন ইত্যাদি হয়েছে, মানে টেস্টটা বাদ দিয়েছে। এখন এটার সাথে একটা ডিফারেন্স রয়েছে আমাদের, এটার সাথে আমাদের ডিফারেন্স রয়েছে হচ্ছে আমাদের এই যে পারফেক্ট এর মধ্যে। আমি এখন ইয়ার মধ্যে গেলে তোমাদের বিষয়টা বুঝিয়ে দেবো। পারফেক্টে গেলে আমাদের একটা ডিফারেন্স রয়েছে পারফেক্টে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে তেজ, তেসি, তেসেন অথবা ছ, চেয়েছেন, ঠিক আছে, ইত্যাদি যুক্ত হবে। আর এখানে হচ্ছে ইয়াস, ইয়াছে, ইয়াছেন। আর এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে চলিত ভাষার ক্ষেত্রে হচ্ছে চে, চ, ছি, চেয়েছেন ইত্যাদি হয়েছে। এখন এখানকার মধ্যে আমি একটু বাংলায় একটু লেখার চেষ্টা করি, বাংলা বিষয়টা বোঝানোর চেষ্টা করি। সেটা কি? আচ্ছা, এই দুটার মধ্যে একটু কনফিউশন তোমাদের মনে হয় না?
কি বলতো, দুটার মধ্যে কনফিউশন তোমাদের মনে হয় না? দুটার মধ্যে তোমাদের কনফিউশন মনে হচ্ছে না? কনফিউশন। জাস্ট একটা ছোট বাক্য লেখে। আচ্ছা, দেখো, ক্লাসের মধ্যে তোমরা তো চিল্লাপাল্লা করো। কে ক্লাসে শোরগোল করছে করছে আরটা লিখলাম, কে ক্লাসে শোরগোল করেছে। এখন আমাকে জাস্ট, এটা হচ্ছে বাক্য নাম্বার 1, এটা হচ্ছে বাক্য নাম্বার 2। করেছে এটা একটা বাক্য, আর একটা হচ্ছে করেছে আর একটা বাক্য। তাহলে এই যে দুইটা বাক্য আমাদের দেখতে প্রায় সিমিলার, জাস্ট আমাকে এটা জানাবে যে কোন বাক্যটা কন্টিনিউয়াস টেন্স আর কোন বাক্যটা পারফেক্ট টেন্স, এটা আমাকে একটু জানাও। এক কোনটা, দুই কোনটা? হ্যাঁ, বলো তো দেখি। হ্যাঁ, এটা আমি ডিফারেন্স একটু দেখাচ্ছি, এটা আমি ডিফারেন্স দেখাচ্ছি ভাইয়া, একটু মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো। একই, এক হচ্ছে আমাদের লক্ষ্য করে, আমি এই বিষয়টা বোঝানোর জন্য যে দুইটা আমাদের সিমিলার মনে হয়েছিল, সেই দুইটা ডিফারেন্সিয়েট করার জন্য। তাহলে এই যে করছে, এটাতে আমাদের এই যে আগের যে ক্রিয়ার ওয়ার্ডটা থাকবে, সে শব্দের মধ্যে কোন ধরনের আমাদের কি হবে না, এই যে একার যে হয়েছে সেই একার অথবা আকার এগুলো হবে না। তার মানে এখানে দেখো করেছে, এখানকার মধ্যে একটা কি আছে, একার রয়েছে। করেছে তার মানে সে অলরেডি কাজটা শেষ হয়েছে, আর করছে মানে এই মুহূর্তে করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হবে কন্টিনিউয়াস সি, আর এটা হবে পারফেক্ট। আমাদের মেইন ডিফারেন্সটা হয় এই দুটার ক্ষেত্রে। আরেকটা হয় হচ্ছে আমাদের, আরেকটা ডিফারেন্স হয় সেটা হচ্ছে এই পারফেক্টের সাথে ফার্স্ট কন্টিনিউয়াসের আরেকটা ডিফারেন্স হয়। কোথায়? পাস্টের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা বাংলাতে হয় না, এটা হয় ইংরেজিতে। বাংলাতে হয় না, ইংরেজিতে হয়। তাহলে কি আমরা যে কথাগুলো বললাম যে দুইটার সাথে আমাদের ডিফারেন্সটা যে হতে পারে, সেই দুইটার ডিফারেন্স কি আমরা ক্লিয়ার হয়েছে ভাইয়ারা? আপনারা বলেন তো। হুম, আমাদের টেন্সগত ভাবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে যে আমাদের ডিফারেন্সটা হয়ে থাকে, সেই দুইটার ডিফারেন্সটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এখন কি ক্লিয়ার কিনা? পারফেক্ট আবার বলবো? ওকে, আমি এগুলো এখন আপনাদেরকে বাক্য লিখতে দেব, অবশ্যই বাক্য লিখতে দেব, অবশ্যই বাক্য লিখতে দেব। এখন আপনাদেরকে বাক্য লেখার দিকটা দেওয়া শুরু করব। আচ্ছা, আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে এখানে আবার বলে দিচ্ছি, পারফেক্ট যখন হবে আগের যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের মধ্যে একটা স্বরবর্ণ আমাদের অতিরিক্ত চলে আসবে, বিশেষ করে সেটা এ কার যুক্ত হয়, এ কার যুক্ত হয় বিশেষ করে। ঠিক আছে, অতিরিক্ত ওয়ার্ড চলে আসবে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের পারফেক্ট তো গেল। এখন আসি হচ্ছে আমাদের পাস্ট টেন্সের মধ্যে। পাস্ট টেন্সের মধ্যে আমাদের ইনডিফিনিট যখন হয়, তারপর হচ্ছে কন্টিনিউয়াস যেমন হয়, এখানে হচ্ছে ল লেলাম ত তেতাম, ল লেলাম ত তেতাম যদি থাকে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে আজকে আমি যে আমাদের ইয়াতে আমি একটু ইয়েটা দেখে নিই, এই যে আপনাদেরকে একটা অনুবাদ করতে দিয়েছিলাম, সেখানকার মধ্যে আপনারা অনেকেই কনফিউজড হয়েছিলেন, যে এখানে কি হয়েছে। আমি একটু আমার পোস্টটা একটু দেখে নেই অনুবাদের। আচ্ছা, সুন্দর, পাহাড়ে উঠলাম, আমি পাহাড়ে উঠলাম, আমি পাহাড়ে উঠলাম।
তাহলে লাম কোথায় আছে? ল লেলাম ত তে তাম কোথায় আছে? এখানে হচ্ছে আমাদের এই যে ল লেলাম ত তে তাম ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে এই যে উঠা, হয় এটা হচ্ছে ক্লাইম হবে, অথবা এটার ভার্ব হবে স্কেল, স্কেলড, উঠা। তাহলে আপনারা অনেকে দেখেছিলাম হ্যাভ দিয়েছেন, তাহলে হ্যাভ দিয়ে হবে না, এখানে ডিরেক্ট ক্লাইম্বড অথবা স্কেলড হবে। ওকে, ক্লাইম্বড অথবা স্কেলড হবে। ওকে, এখন এখানে আসি হচ্ছে একটু মনোযোগ সহকারে, আমি এটা যদি আমি এমসিকিউ ক্লাসে বিস্তারিত প্রত্যেকটা ধরে ধরে বলবো, তো এখানে আমি মনোযোগ বিষয়টা একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি। দেখেন, আমাদের এই পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট এর মধ্যে ডিফারেন্স একটু বোঝার চেষ্টা করি মনোযোগ সহকারে। হ্যাঁ, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। ডিফারেন্সটা হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি। ডিফারেন্সটা হচ্ছে যে কাজটা শেষ, সে কাজের ক্ষেত্রে যে কাজটা শেষ, আচ্ছা এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, একটু বড় করে লিখি। শেষ, সে কাজটা হয় সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, অথবা সেটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হবে। এটা তো বুঝতে পারছেন নাকি আপনারা? বাংলার তো এখানে ল নিলাম তো ইয়ার বিষয় না। আবার বলছি এখানে মনোযোগ সহকারে, কোনো কাজ শেষ, আই রিপিট, কোনো কাজ শেষ। এখন এটা ক্রিয়ার ফল বাকি নাকি বাকি না, এটা হয়তো আপনারা বুঝবেন না, ঠিক আছে, এটা হয়তো আপনারা বুঝবেন না। তো এই জন্য এখানে একটা জাস্ট ইংলিশের জন্য আমরা বলে দিই, সেটা হচ্ছে যদি বাংলায় ল এলাম ততে তাম থাকে, অবশ্যই সেটাকে আপনারা কিসে রূপান্তর করবেন? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করবেন। আচ্ছা, তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স শেষ, সেটা হচ্ছে আমাদের আর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই। সম্ভাবনা আছে? ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে? আছে বলেন? নাই। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট যেটা, সেটা হচ্ছে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। বুঝছেন? অতীতে হয়েছিল ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে হওয়ার আবার সম্ভাবনা আছে। আচ্ছা, আপনারা দেখেন, আপনারা কক্সবাজারে ভ্রমণ করছেন, অনেকে আছে না? অনেকে। তো তোমাকে যখন কেউ এই বাক্যটা জিজ্ঞেস করে তুমি কি কখনো কক্সবাজারে গিয়েছো, তখন কি বলো? আমি কক্সবাজারে গিয়েছিলাম, এটা উত্তর করো? মানে স্বাভাবিকভাবে কি হয়? তোমাকে এই বাক্যটা তুমি বাংলা বা just বাংলাটা বলো, তুমি কি বলো? গিয়েছিলাম, এরকম ভাবে বলো? কি বলো? এই বাচ্চা কাচ্চারা বলো, এটা আনমিউট করে বলো, তোমরা কি বলো এখানে? কি বলো তোমরা, বলো। জি জি, গিয়েছি। গিয়েছি গিয়েছি গিয়েছি। ভবিষ্যৎ। এখন গেলাম। আমাকে এখানে একটু বোঝার চেষ্টা করো, তুমি যে কক্সবাজারে গিয়েছো, এখন বর্তমান হচ্ছে সেপ্টেম্বর মাস, আজকে হচ্ছে 21 তারিখ না? জি। 21শে সেপ্টেম্বর, এটা হচ্ছে 2024। এর আগে যা হয়েছে সেটা কি অতীত, তাই না? হয়তো তুমি 2020 সালে অথবা 21 সালে কক্সবাজারে গিয়েছো। এখানে বাক্যের মধ্যে কি আমাদের, তুমি কি কখনো কক্সবাজার বা আমি কক্সবাজারে গিয়েছি, এখানে কি আমাদের কোনো সময়ের কথা উল্লেখ আছে? জি না স্যার। উল্লেখ নাই। হুম, তাহলে আমাদের আমাদের কি বলছি, যে কাজটা এখন তুমি একবার কক্সবাজার গিয়েছো, যাওয়ার পরে এখানে কি যাওয়ার পসিবিলিটি আছে কি না? আরো আছে। যদি এরকম কোনো পসিবিলিটি থাকে বা সম্ভাবনা থাকে যে ভবিষ্যতে আরো হবে, সেই ক্ষেত্রে সেই বাক্যটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝছেন? জি। ক্লিয়ার? তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সটা কিরকম হতে পারে, সেটা বিষয়টা বুঝতে পারছেন কিনা? দুইটার ডিফারেন্সটা কেমন হয়? স্যার বুঝছি। আবার রিপিট করতে হবে? আবার রিপিট করতে হবে? আমি আবার বলছি প্রয়োজনে। ভাই আরেকবার রিপিট করে। আরেকবার ওকে, রিপিট করেন। ঠিক আছে, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনেন, আমি এখন আপনাদেরকে একটু মিউট করে দিচ্ছি, আনমিউট করবেন না কেউ। দেখেন, আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে, যে কোনো একটা কাজ।
মিট করেন সবাই প্লিজ। যে কোনো কাজ আমাদের শেষ শেষ হয়েছে ভালো কথা। এখন যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে সেটা হয় আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা না থাকে করস, তাহলে সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর যদি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন একটা বাক্য লিখি, বাক্য লিখছি আমি, হ্যাঁ। রবীন্দ্রনাথ আপনাদের রবীন্দ্রনাথের কি লেখা, কি সিলেক্টেড আছে? রবীন্দ্রনাথ সোনার তরী লিখেছেন। আমি জানি না বানান হবে কিনা। লিখেছেন, এখানে লিখেছেন। আমি লিখলাম, লিখলেন না বলে আমি কি বলছি এখানে, মনোযোগ সহকারে শুনেন। রবীন্দ্রনাথ সোনার তরী লিখেছেন। এখন লিখেছেন দেখে এটা কোন টেন্স মনে হচ্ছে, এটা কি হওয়ার পসিবিলিটি মনে হচ্ছে কি, দেখে মনে হচ্ছে কি? অতীত পাস্ট প্রেজেন্ট দেখেন, কন্টিনিউয়াস দেখে আমাদের লিখেছেন, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট হবে ওইটা স্যার। দেখে মনে হচ্ছে কি ভাই, দেখে মনে হচ্ছে কি? অতীত পারফেক্ট হবে স্যার ওইটা। এই যে পারফেক্ট মনে হচ্ছে দেখে। পাস্ট দেখে মনে পারফেক্ট কথা না, প্রেজেন্ট পারফেক্ট লিখেছেন। সরি প্রেজেন্ট পারফেক্ট হবার কথা না এটা। তার মানে জি এখানকার মধ্যে স্যার। আমাদের দেখার কথা রবীন্দ্রনাথ হ্যাভ রিটেন, এমন হবার হ্যাজ কথা না। ও সরি, রবীন্দ্রনাথ হ্যাজ রিটেন, এমন হবার কথা না। কিন্তু দুর্ভাগ্যজনক বশত এটা হবে রোল। এখানে তো ওটা হওয়ার সে তো সম্ভাবনা মারা গেছে এই জন্য আর কি ফার্স্ট হয়ে চলে আসছে না। এই জন্য রবীন্দ্র, সরাসরি তো আর লেখা হবে না, লেখা তো শেষ। লেখা তো শেষ, এই কাজটা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে আর কোন লেখা, তার কোনো লেখার সম্ভাবনা আছে? না না। যেহেতু তিনি অলরেডি মারা গেছে, তো সেজন্য আর সম্ভাবনা নাই। তো এই জন্য ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করেন, বুঝছেন? আমাদের বাংলাতে লিখেছেন ঠিক আছে, কিন্তু কাজটা কি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে দেখেন, না নাই। এই জন্য আমাদের এটা কি হয়েছে, এখানে রোট হয়েছে। বুঝতে পারছেন? এখন জি স্যার। টেক্সট হ্যাক্স লিখেছেন, এটা যদি হয় তাহলে কি লিখবেন? এটার উত্তর করেন আপনারা। প্রেজেন্ট পারফেক্ট হবে। হাসান জামান has written text লিখেছেন কমেন্টে লেখেন, কমেন্টে লেখেন, আমি এটা কমেন্টে দেখতে চাচ্ছি। কমেন্টে লেখেন হাসান জামান টেক্সট হ্যাক্স লিখেছেন বা লিখেছে। রাইট এটা কমেন্টে লেখেন একটু, হ্যাঁ। এটা কি হবে বাক্যটা, তাহলে পুরো বাক্যটা লেখেন, পুরো বাক্যটা আপনারা লেখেন। হাসান জামান হ্যাজ রিটেন টেক্সট হ্যাক্স, গুড। হাসান জামান হ্যাভ না বাবা, আসেম হ্যাজ হ্যাজ হবে, হ্যাজ। সিরাজুম মুনিরা তুমি মনে হয় বুঝো নাই, আমি তো এখনো জীবিত আছি রে বাবা। আমি তো হাসান এখন জামান তো এই জন্য এখানে এটা ভবিষ্যতে আরো কিছু লেখার সম্ভাবনা আছে, সেজন্য। এবং নতুন নতুন এডিশন আসতেছে না আমাদের, এই যে এবার আসলো 6th এডিশন, তো সামনে আর একটা এডিশন আসার সম্ভাবনা আছে না, 7th এডিশন। যদি আমি মারা যাই তাহলে তো আসবে না, তাহলে এটা আরেকটু আপডেটেড ভার্সন হিসেবে আসতে পারে। সেজন্য আমাদের এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? কিন্তু সোনার তরী যে এটা আপডেট করে আর একটু নতুন করে লিখবে, এটার কোনো সম্ভাবনা আছে? না স্যার। নাই। তাহলে বাচ্চারা মনোযোগ দিয়ে দেখেন, আমাদের আমাদের এই যে প্রেজেন্ট পারফেক্টের সাথে কন্টিনিউয়াস টেন্সের যে ঝামেলাটা সেই ঝামেলা মাথায় রাখতে হবে। এবং প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট পারফেক্টের যে ঝামেলাটা, সেই ঝামেলাটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে ল লেলাম ত তে তাম থাকবে, আমাদের পাস্ট পারফেক্ট হবে। তবে 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 যদি ছ ছেন থাকে, সেই ক্ষেত্রে দেখতে হবে পাস্ট পারফেক্ট হবে নাকি ফার্স্ট প্রেজেন্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট হবে নাকি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের। যদি কাজটা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে হবে আমাদের কি, সম্ভাবনা থাকে, হতে পারে, সেক্ষেত্রে কি হবে?
আর যদি না প্রেজেন্ট পারফেক্ট, না থাকলে পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট ফার্স্ট এই তো, মাশাল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে এখন আগাতে পারি আর একটু। ওকে, আমরা সামনের দিকে আগাতে পারি এখন। এখন আসি, দেখেন কন্টিনিউয়াস যখনই হচ্ছে, দেখো এখানকার মধ্যে ল এলাম, ত তে এলাম, ফার্স্টের মধ্যে থাকতেছে, তাই না? এখন এখানকার তে ছিল, তে ছিলেন, তে ছিলাম, তে ছিলেন, আসছে কেন? কন্টিনিউয়াস হওয়ার কারণে, কন্টিনিউয়াস হওয়ার কারণে। আর একটা জিনিস মাথায় রাখেন, পাস্ট পারফেক্ট কখনো একা বসবে না, একা বসে না। কি বলছে বলেন তো? পাস্ট পারফেক্ট কখনো একা বসে না। কি বলছে বলেন সবাই? পাস্ট পারফেক্ট কখনো একা বসে না। আবার বলছি, পাস্ট পারফেক্ট কখনো একা বসে না। কেন বসে না? কারণ এটা হচ্ছে অতীতকালে দুইটা কাজের কথা বলে। যে কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয় সেটা হচ্ছে পাস্ট Past ইনডেফিনিট। এখানে আমাদের কাজের কথা আমরা চিন্তা ভাবনা করে আমরা এটা বসাবো। তার মানে এখানকার মধ্যে এই দুইটা বিষয়টা আমরা মাথায় রাখলে হয়ে যাচ্ছে, এই দুইটা জিনিস মাথায় রাখলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ফারিহা মোর্শেদ একটা কমেন্ট করছে, একটু কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে দেই। ফারিহা মোর্শেদ বলছে, স্যার সম্ভাবনা আছে কি নেই সেটা যদি না বুঝি তখন কোন টেন্স হবে? যদি না বুঝো সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ এর মধ্যে এটা আমি ইয়া করে বলে দেবো। সেটা ধরো আমাদের কোনো টেন্স মার্কার নাই, বাক্যের মধ্যে কি নাই ভাইয়া বলেন তো? কোন টেন্স মার্কার নাই, এখন বুঝতেছো না এটা কি হবে। সেখানকার মধ্যে যদি আমাদের ফার্স্ট পারফেক্ট অপশন থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট দিবা, আর যদি ফার্স্ট পারফেক্ট অপশন না থাকে সেক্ষেত্রে ফার্স্ট ইনডেফিনিট দিবা। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এই বিষয়টা বুঝছেন আমি কি বলছি এখানে? এই যে দুইটা কথা বললাম, আরেকবার বলেন একটু। আবার বলছি, মনোযোগ দিয়ে শোনেন। হ্যাঁ, যদি আমাদের বুঝতে না পারি এই যে এখানে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে কি নাই, এটা যদি না বুঝি, এবং বাক্যের মধ্যে কোনো টেন্স মার্কার নাই, যেমন এই যে এখানকার মধ্যে ফার্স্ট ইনডিফিনিট হতে বলে আমরা ইয়েস্টারডে ব্যবহার করি না, হ্যাঁ দ্যাট ডে ব্যবহার করি না, এরকম ভাবে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এরকম যদি কোনো টেন্স মার্কার যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা যদি অপশনে থাকে পাস্ট পারফেক্ট ব্যবহার করব, আর যদি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব, আর যদি প্রেজেন্ট পারফেক্ট না থাকে পাস্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করব। ওকে, আই থিংক এখন হচ্ছে আপনারা এটার বাক্যটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ওকে। তাহলে ফিউচার টেন্সের মধ্যে আমরা যদি যাচ্ছি, এখন ফিউচার টেন্সের মধ্যে, ফিউচার টেন্স আমরা এখানে দেখেন একটু, ফিউচার টেন্সের মধ্যে ব, বে, বা, বিবেন ইত্যাদি হবে। আচ্ছা, এখানে একটু যদি স্যার আপনারা লক্ষ্য করেন, হ্যাঁ কোনো প্রশ্ন? স্যার লিখেছেন, সেন বললেও প্রেজেন্ট পারফেক্ট হবে? কোনটা কোনটা? প্রেজেন্ট পারফেক্টে বললেন লিখেছেন। এই যে রবীন্দ্রনাথ সনাতনী লিখেছেন, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রবীন্দ্রনাথের এর জন্য এটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমার জন্য, আমার যারা জীবিত আছে তাদের ক্ষেত্রে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, সরি প্রেজেন্ট জি পারফেক্ট টেন্স। জি স্যার, জি স্যার, এই জন্যই জিজ্ঞেস করছি, এই জন্যই। ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে হচ্ছে আমাদের আসলাম, আলোচনাতে আসলাম ব, বিবেন, যেমন থাকা থেকে হলো থাকবো, থাকবে, থাকবেন ইত্যাদি। ঠিক আছে, তারপরে তে থাকবো, তে থাকবো, তে থাকবা, তে থাকবেন, করিয়া থাকবো, করিয়া থাকবেন, করিয়া থাকবেন। তার মানে দেখো আমাদের সবগুলো কন্টিনিউয়াস যখন হবে তের কথা উল্লেখ আছে, আর পারফেক্ট যখন হবে ইয়া কথা উল্লেখ আছে। আমরা এখন এগুলোতে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, একটু প্র্যাকটিস করি, একটু প্র্যাকটিস করি। আচ্ছা দেখেন, দিন দিন অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। এখন আমরা এই বাক্যটার একটু অনুবাদ করার চেষ্টা করি। আচ্ছা, বোর্ড কি ক্লিয়ার বোঝা যায় আপনাদের কাছে?
জি স্যার। জি ক্লিয়ার আছে? স্যার, বোঝা যাচ্ছে। ক্লিয়ার আছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু অনুবাদ করার চেষ্টা করি। দেখেন তো এখানে সবাই, দিন দিন অনলাইন কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে আমাদের এটা কোন টেন্সে আমরা ব্যবহার করতে পারি এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস। Present continuous tense. কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমাদের এটা এখন এটা কি সামনে কি আরো জনপ্রিয় হয়ে উঠবে না আরো? সেটা জি চলতে স্যার। থাকবে কিনা? কাজটা চলমান আছে কিনা? কাজটা চলমান কিনা? চলমান। জি। যদি চলমান হয় সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে আমাদের? স্যার এটা ডে বাই ডে থাকলে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে। চলমান, আমি তো এখন ওই ডে বাই ডে আছে কিনা না সেটা তো এখন বলিনি বাবা। বুঝতে আচ্ছা, পারছি। তার মানে এটা যেহেতু চলমান বোঝাচ্ছে, এই জন্য আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন আমরা এটাকে অনুবাদ করার চেষ্টা করি। মিউট করো প্লিজ, মিউট করো। তার মানে হচ্ছে অনলাইনে কেনাকাটা। তার মানে মেইন সাবজেক্টটা কোনটা? কেনাকাটা। অনলাইনে কেনাকাটা। তার মানে এখানে এটা হচ্ছে শপিং। কোথায় কেনাকাটা? অনলাইন শপিং। তার মানে অনলাইন শপিং হয়ে উঠছে, এরপর এটা সাবজেক্ট পেলাম। এই শপিংটা হচ্ছে বা কেনাকাটাটা হচ্ছে জনপ্রিয় হয়ে উঠছে। তারপর হয়ে ওঠা ইংরেজি কি? এখানে কি আমাদের কি হবে? এখানে ইজ হবে না? যে ভার্বটা আসবে সেই ভার্বটা কোন টেন্সে হবে? আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? আইএনজি। তার মানে এখানে বিকাম, রাইজিং। ইজ বিকামিং কেমন হয়ে আছে? জনপ্রিয়। জনপ্রিয় ইংরেজি কি? পপুলার। তো এটা জনপ্রিয় হয়ে উঠছে ডে বাই ডে। জাস্ট শেষে আছে ডে বাই ডে, সেজন্য আমরা এটা ডে বাই ডে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এখন স্যার ইয়াটা ভার্ব রেইজিং নেওয়া যাবে না? রেইজিং। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো। রেইজিং না, একটু ক্লিয়ার অর্থের চেষ্টা করো। হ্যাঁ, ধরো, আচ্ছা, ক্লিয়ার অর্থটা বোঝার চেষ্টা করো। রেইজ মানে হচ্ছে উঠানো। ধরো, এই যে আমার হাতে একটা জিনিস আছে, হ্যাঁ, একটা জিনিস এখন আমি উপরের দিকে উঠাচ্ছি। এটা আমি করতেছি না কাজটা? জি স্যার। অনলাইন শপিং এরকম ভাবে কেউ নিজে নিজে উঠতে পারে? মানে এরকম ভাবে উঠায়? না মানে এটা ওইখানে প্যাসিভ হয়ে যাচ্ছে কার্যক্রমের মানে। মাধ্যমে অটোমেটিক উঠে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে বিকামিংটা ইউজ করছি। আমরা মেইনলি, তুমি এখানে বলতে পারো রাইজিংটা হতে পারে কিনা, তবে রাইজিংটা হতে পারে না, এটা তোমার প্রশ্ন আসতে পারতো আর কি। রেইজিং না, রাইজিংটা আসতে পারতো আর কি। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন একটু লক্ষ্য করি। 2 নম্বর মার্কেটিং দেওয়া যাইতো না স্যার? আর কোনটা? পপুলার যে, মার্কেটিং। হ্যাঁ স্যার। মার্কেটিং দিতে পারো, সমস্যা নেই, মার্কেটিংটা দিতে পারো। অনলাইন পপুলার মার্কেট। পরের সেন্টেন্সটা একটু দেখি। হ্যাঁ, পরের সেন্টেন্সটা দেখি কি আমার সাথে এটা ইয়া করবে। আরেকজনকে আমি একটু জয়েন করে আমার সাথে, আরেকজনকে হচ্ছে আমি আমার সাথে জয়েন করাই দেখি। কাকে বলবো, কাকে বলবো? তানিয়া, তানিয়া আনমিউট করো। তানিয়া আনমিউট করো ভাইয়া। এটা কিন্তু যদি বুঝো, অধিকাংশ বিষয়গুলো তোমাদের হয়ে যাবে। এই বাক্যটা যদি তোমরা ভালো মতো বুঝো। তানিয়া আনমিউট করো ভাইয়া। আচ্ছা, তানিয়া যদি আনমিউট না করে তাহলে আনমিউট করবে হচ্ছে সামিয়া। অন্যরা ভাইয়া, মিউট করো, অন্যরা মিউট করো, অন্যরা মিউট করো। এখানে বলবো। হ্যাঁ, বলো। আমাদের দেশে ব্যাংক ব্যবস্থাপনায় দ্রুত পরিবর্তন আসে নাই। আচ্ছা, তার মানে এখানে মেন ক্রিয়াটা কি? এতটুকুনের মধ্যে মেন ক্রিয়াটাকে বা মেন ভার্বটা কোনটা? ভার্ব হচ্ছে ব্যাংক ব্যবস্থাপনা, ব্যাংক ম্যানেজমেন্ট ও সিস্টেম। বুঝি নাই, বুঝি নাই আপু, আবার একটু বলতে হবে। ব্যাংক ব্যবস্থাপনা। ভার্ব, ব্যাংক ভার্ব, ভার্ব বাবা, ভার্ব। ব্যাংক ব্যবস্থাপনা না স্যার? স্যার, ব্যাংক ভার্ব মানে সিস্টেম। ক্রিয়া, ক্রিয়া বাবা। ভার্বটা ও, চাচ্ছি আমি। আসে নাই স্যার। আচ্ছা, ব্যাংক ব্যবস্থাপনায়, এটা তোমার কাছে সাবজেক্ট মানে হচ্ছে? ব্যাংক ম্যানেজমেন্ট।
তাহলে ব্যাংক ব্যবস্থাপনায় আসে নাই এমন হয়? এটা কি ব্যাংক জিনিস? ব্যবস্থাপনায় আসে নাই নাকি ব্যাংক ব্যবস্থাপনা আসে নাই এমন হতো? এবং ব্যাংক ব্যবস্থাপনায় কি নিজে আসা যাওয়া করতে পারে? না, তাহলে এখানে স্যার কি হয়? সাবজেক্ট পরিবর্তন না, দ্রুত পরিবর্তন। পরিবর্তন, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। একটু আমি জি লিখে স্যার। দিচ্ছি সাবজেক্ট। একটু মিউট করো বন্ধুরা প্লিজ। তাহলে হচ্ছে তোমরা যদি না বোঝো তাহলে তো ভালো হবে না এই বিষয়গুলো। তাহলে এখানে হচ্ছে দ্রুত পরিবর্তন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর ভার্ব কোনটা? তাহলে পরিবর্তন আসে না আসা। তার মানে এখানে দেখো, এটা এই আসে নাই, এটা দ্বারা আমরা আমরা কন্টিনিউয়াসে হয়, পারফেক্টে হয়, কিংবা পাস্টের কোনো কিছুতে হয় হয় না। তার মানে এটা কিছু হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে আমাদের এটা হবে, এটা যেহেতু নেগেটিভ আছে, নাবোধক রয়েছে, সেজন্য আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নাবোধক বাক্য আমাদের এটা লিখতে হবে, তাই না? আচ্ছা, এখন এই যে বাক্যটা আমরা এখানে আছে, তাহলে আমরা এটা লিখে ফেলি। আমরা। তাহলে এখানে কি হবে বলতো? সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে চেঞ্জ। তার মানে র্যাপিড, কি হবে? র্যাপিড চেঞ্জেস, পরিবর্তন প্লুরাল করতে পারি আমরা। তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু হবে আমাদের, তাই এখানে কি হবে? ডু নট, তাই না? এখন আসে নাই কাম বলতে পারো, অথবা এটাকে বলতে পারো অকার, ঘটে নাই, তাই না? আসে নাই। এখন কোথায় আসে নাই? কোথায়? এরপরে কি বসবে? ব্যাংক ম্যানেজমেন্টে আসে নাই। তার মানে ব্যাংক ব্যবস্থাপনায়। কোথায় আসে নাই? আমাদের দেশের। তার মানে এখানে হচ্ছে ইন, মানে এরপরে এটা সাবজেক্ট ভার্বের পরে আমাদের এখানে কি অবজেক্ট আছে? অবজেক্ট নাই। অবজেক্ট যদি না থাকে তারপরে কি যেন বসাতে হয় বলেছিলাম? অ্যাডভার্ব। অ্যাডভার্ব বসাতে হয়। মানে তার মানে এটা যেহেতু নন ফাইনাইট ভার্ব, সেজন্য ইন ব্যাংক ম্যানেজমেন্ট, এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তারপরে কোথায়? ইন আওয়ার কান্ট্রি অথবা অফ আওয়ার কান্ট্রি, তাই না? ইন আওয়ার কান্ট্রি। তাহলে দেখেন প্রথম বাক্যটা কি এখন পুরোটুকুন আসছে কিনা? র্যাপিড চেঞ্জেস ডু নট অকার ইন ব্যাংক এন্ড ম্যানেজমেন্ট ইন আওয়ার কান্ট্রি। তাহলে এতটুকু অনুবাদ ঠিক আছে? ঠিক আছে। এখন এরপরে দেখেন, আমি বলেছিলাম কি এরপরে যদি ক্লোজ মার্কার আসে তাহলে কি যুক্ত করতে হবে? তো কি যুক্ত করতে হবে ভাইয়া বলেন তো? কানেক্টর। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তার মানে একটা ক্লজ প্রথমে মার্কার। যুক্ত করতে হবে। তার মানে যদিও দো, এরপর দিয়ে বাক্যটা আমাদের গঠন করতে হবে। তাহলে সামষ্টিক ভাবে অর্থনীতিতে পরিবর্তন এসেছে। তাহলে এখানে আমরা এর অনুবাদ কিভাবে করতে পারি? এটা হচ্ছে আপনারা দিতে পারে। পুরো বাক্যটা এইচডব্লিউ রা থাকবে। পুরো বাক্যটা পরবর্তীতে আপনারা এইচডব্লিউ করবেন। হ্যাঁ, আচ্ছা, এই পরের বাক্যটা আমি একটু দেখি। আচ্ছা, এই বাক্যটাও আপনারা এইচডব্লিউ করবেন। এটাও সহজ একটা বাক্য ছিল, এটা আপনারা বাসা করবেন এইচডব্লিউ হিসেবে। আচ্ছা, আমি পরের বাক্যটা দেখি। মাদকের মতো সামাজিক অপরাধ বন্ধ করতে আমাদের আরো সতর্ক হওয়া উচিত। দেখো সেন্টেন্সটা ভালো করে দেখো, কাদের সতর্ক হওয়া উচিত? আমাদের। তার মানে উচিত যখন, মিউট করো না কেন দেখি, তোমাদেরকে বলার পরে তোমরা একটা বোকা থেকে যাবে তোমরা। আচ্ছা, আমি জাস্ট এখানে সবাইকে একটু মিউট করে দিচ্ছি এখন আপাতত। দেখো, মনোযোগী দেখো, হ্যাঁ, আমাদের আরো সতর্ক হওয়া উচিত। তার মানে এই সেন্টেন্সে এই যে অপরাধ বন্ধ করতে, অপরাধ বন্ধ করতে, তার মানে বন্ধ করা, এটা কোন ধরনের ভার্ব হবে বলেন তো? একটু কমেন্টে লেখেন, কমেন্ট লিখলে হবে। এটা বন্ধ করতে এটা কোন ধরনের ভার্ব হবে? কোন ধরনের ভার্ব? নন ফাইনাইট, নন ফাইনাইট হবে। তাহলে নন ফাইনাইট যদি হয় তার মানে এটা ইংরেজি যদি আমরা করি তাহলে এখানে কি হবে? টু স্টপ, বন্ধ করতে। কি বন্ধ করতে? কি বন্ধ করতে? সামাজিক অপরাধ,
সামাজিক অপরাধ এটা হচ্ছে অবজেক্ট, এই ভার্বের মানে এই নন ফ্রেন্ড ভার্বের অবজেক্ট। টু স্টপ সোশ্যাল ক্রাইমস, সোশ্যাল ক্রাইমস, সামাজিক অপরাধ বন্ধ করতে। কিসের মতো? এই মতো যখন আছে তার মানে হচ্ছে লাইক, লাইক ড্রাগস। তার মানে এই অংশটুকুনের মধ্যে কি আমাদের কোনো সাবজেক্ট এবং ভার্ব আছে? নাই। তার মানে এই অংশটুকুনের মধ্যে আমাদের হওয়া উচিত এটা হচ্ছে ভার্ব, আর হচ্ছে আমাদের আরো সতর্ক হওয়া উচিত। উই শুড বি মোর কেয়ারফুল, মোর কেয়ারফুল। আমরা এখন এখানে পরের অংশটুকু তো এখন যেহেতু ভালোভাবে শিখি নাই, এজন্য আমি এটা বলছি না। এখানে শুটটা কেন হয়েছে বা উচিত অর্থে কখন হবে এটা বিস্তারিত আমি মডেল ভার্ব নিয়ে আলোচনা করে যখন করবো তখন এটা বলে দেবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা দেখো, প্রশাসন জনকল্যাণ, আচ্ছা প্রশাসন জনকল্যাণে নানাবিধ পদক্ষেপ নিয়েছে। দেখো নিয়েছে, এটা দেখো ওয়ার্ডটা দেখো, প্রশাসন জনকল্যাণে নানাবিধ পদক্ষেপ নিয়েছে, এটা একটু অনুবাদ করা, সবাই একটু অনুবাদ করে এটা। হ্যাঁ, নানাবিধ জনকল্যাণে নানাবিধ পদক্ষেপ নিয়েছে, অনুবাদ করার চেষ্টা করেন সবাই। নিয়েছে আমাদের রয়েছে, তাহলে এটা আমি বুঝতে পারছি এটা কোন টেন্স হবে, কোন টেন্স হবে এটা আগে যদি বুঝেন তাহলে হয়ে যাবে। এটা হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, পিপি লিখলাম আমি, প্রেজেন্ট পারফেক্ট। কেন? নিয়েছে হয়েছে, নিয়েছে, তাই এটা আমাদের। এবং আরো অনেক পদক্ষেপ নিতে পারে সরকার, তাই না, বা প্রশাসন। এই যে বর্তমান প্রশাসন আহ আরো অনেক পদক্ষেপ নিতে পারে। তার প্রশাসন ইংরেজি কি বলেন তো? সাবজেক্টটা কি তাহলে? সাবজেক্ট হচ্ছে আমাদের প্রশাসন। ইংরেজি কি তাহলে? প্রথমে আমরা সাবজেক্ট এবং ভার্বটা বসে দিলাম, তাহলে সেটা কি হবে? অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, আপনারা একটু লেখেন, আপনার বাক্যটা লেখেন না। অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন। নিয়েছে ইংরেজি কি? হ্যাজ টেকেন। যেহেতু সিঙ্গুলার সেই জন্য আমাদের এখানে কি হবে? হ্যাজ টেকেন, নিয়েছে বা গ্রহণ করেছে। কি গ্রহণ করেছে? কি গ্রহণ করেছে বলেন তো? কি গ্রহণ করেছে? নানাবিধ পদক্ষেপ। তার মানে নানাবিধ পদক্ষেপ যখন হচ্ছে তখন এখানে কি হবে? হ্যাঁ, গভর্নমেন্ট যদি বলেন তাহলে হবে, সমস্যা নেই। এর তাহলে সরকার হবে আর কি, অর্থ ইয়েটা বাক্যটা হবে সরকার। নানাবিধ যখন বলছে, নানাবিধ মানে হচ্ছে ভেরিয়াস অথবা মেনি, মাল্টিপল আপনারা ইউজ করতে পারেন। স্টেপ মানে হচ্ছে স্টেপস মানে হচ্ছে পদক্ষেপ, স্টেপস পদক্ষেপ নিয়েছে। কেন? উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণে। জনকল্যাণ ইংরেজি কি হবে বলেন তো? হ্যাঁ, এখানে আপনারা নিউমেরাস দিয়েছেন, একজন হবে, সমস্যা নাই। নিউমেরাস দিয়েছেন হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কেন নিয়েছেন এটা? জনকল্যাণ ইংরেজি কি? ফর, ফর। এখানে যে আপনারা বিভিন্ন এ কার এগুলোর জন্য আপনারা প্রিপোজিশন আমরা যখন বলবো আলোচনা করবো, আই থিঙ্ক তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জনকল্যাণ কি? পাবলিক, জন, আর কল্যাণ ইংরেজি কি? ওয়েলফেয়ার, ওয়েলবিং, ওয়েল, তারপরে কি আছে? সার্ভিস। হ্যাঁ, এগুলো আমাদের ব্যবহার হয়ে থাকে। তো আমি এখানে লিখলাম জনকল্যাণ, যেহেতু বলছে পাবলিক ওয়েলফেয়ার, এটাই আমি বলে দিচ্ছি ওয়েলফেয়ার, ওয়েলবিং অথবা পাবলিক সার্ভিস। এখন আপনারা আমাকে বলেন এরকম ভাবে যদি আপনারা, এখন এগুলো খুবই সহজ সহজ বাক্যগুলো, এগুলো হয়তো যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন তাদের জন্য খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আমি তো শুধু তাদের জন্য চিন্তা ভাবনা করে পড়াচ্ছি না, আমি সবার কথা চিন্তা ভাবনা করে পড়াচ্ছি। আচ্ছা, এখন আমরা জাস্ট এখানে এইটা দেখি। দেখেন, শিক্ষক ক্লাসে প্রবেশ করার পূর্বে ছাত্ররা দাঁড়িয়ে গেল, এই বাক্যটা কি হবে বলেন তো? শিক্ষক ক্লাসে প্রবেশ করার পূর্বে ছাত্ররা দাঁড়িয়ে গেল। এখানে কয়টা কাজের কথা বলছে? একটা হচ্ছে ছাত্রদের দাঁড়িয়ে যাওয়ার কথা, আর একটা হচ্ছে শিক্ষকের ক্লাসে প্রবেশ করার কথা। দুইটা কাজের কথা বলছে না? দুইটা কাজের কথা বলছে, বলছে। যদি দুইটা কাজের কথা বলে থাকে তাহলে আমরা এখানে বলেছিলাম কি, ক্লাসের ইয়াতে মাঝে বলেছিলাম অতীতকালে দুইটা কাজ হয়ে থাকে, দুইটা কাজ, দুইটা কাজ।
ধরেন এখন কয়টা বাজে? 22টা। 22টা মানে 10টা 28। ধরেন 10টা 28 মানে 10:30 বাজে। এটা হচ্ছে বর্তমান প্রেজেন্ট। আচ্ছা, আজকে আপনারা বিকাল বেলায় কি করছেন? বিকাল এটা ধরেন আমি 5টায়, বিকাল 5টা আপনারা কি করছেন? একটা কাজের কথা বলেন যেটা আপনারা করেছেন। ইয়াগুলো এটাকে একটু এইভাবে ঘুরে রাখি তাহলে আমি দেখতে সুবিধা হবে। হ্যাঁ, বিকাল 5টা আপনারা এমন একটা কাজের কথা বলেন যেটা আপনারা করেছেন। জানাজা পড়েছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুমাইছি, আচ্ছা একজন লিখছে ঘুমাইছি, ঘুমের কথাই লিখলাম আমি, ঘুম। আচ্ছা, তার আগে সকালবেলায় আপনারা কি করছেন? সকালবেলায়, সকালবেলায়, তার আগে সকালবেলায়, আজকে সকালবেলায় পড়েছি, হ্যাঁ পড়া। আচ্ছা, এখন বর্তমান, এটা হচ্ছে বর্তমান সময়, এই বর্তমান সময় থেকে এই দুইটা কাজ কি আমাদের অতীতের সময়ের কথা বলছে না? অতীতের, অতীতের কথা বলছে না? অতীতের কথা বলছে। তাহলে এই যেই কাজটা আগে হয়েছে অর্থাৎ পড়ার কাজটা আপনাদের সকালে হয়েছে, আর পরের কাজটা হচ্ছে ঘুম হয়েছে বিকালে। তার মানে এই যে পড়া, এটা কোন টেন্স হবে বলেন তো? পড়া এটা তাহলে কোন টেন্স হবে এবার বলেন? যে কাজটা আগে হয়েছে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। আর পরে যেটা হয়েছে সেটা হবে পাস্ট ইনডেফিনিট। ওকে, আই থিঙ্ক এখন আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটু এখানে দেখি, এখন আমরা একটু এখানে দেখি। দেখেন, শিক্ষক ক্লাসে প্রবেশ করার পূর্বে ছাত্ররা দাঁড়িয়ে গেল। তার মানে ছাত্ররা আগে দাঁড়িয়ে গেছে। তার মানে এখানে আমাদের কি হবে? দ্য স্টুডেন্ট হ্যাড স্টুড আপ, দাঁড়িয়ে গেল, বিফোর, পূর্বে, পূর্বে যেহেতু আছে তার মানে পূর্বে, বিফোর দ্য টিচার এন্টার দ্য ক্লাস, টিচার এন্টার দ্য ক্লাস, এন্টার দ্য ক্লাস, সিআরএ ডাবল এস। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ, স্টুড আপ, তার মানে এটা এইভাবে মাথায় রাখতে পারেন। বিফোর এটা আমরা যখন এমসিকিউ সলভ করি সেক্ষেত্রে এটা বলি আর কি। আমাদের এটা কিন্তু রিটেনের ভাবে এমসিকিউর জন্য এইভাবে মাথায় রাখার প্রয়োজন নাই। এমসিকিউর ক্ষেত্রে আমরা এটা এইভাবে মাথায় রাখবো, বিফোর, আফটার পাস্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, এখন ভবিষ্যতের কালের মধ্যে যাচ্ছি। ভবিষ্যৎ, ভবিষ্যৎ এটা বোঝার চেষ্টা করি আস্তে আস্তে। আমি কিন্তু খুবই আস্তে আস্তে পড়াচ্ছি, খুবই আস্তে আস্তে পড়াচ্ছি। আমাদের এখানে অনেক প্র্যাকটিস আছে, আর অনেক প্র্যাকটিস আছে, দেখেন অনেক প্র্যাকটিস আছে। আমি খুবই আস্তে আস্তে পড়াচ্ছি। আর দেখেন, এখন আমি হচ্ছে আজকে 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 এখন 2000 কত সাল? 24 সাল, এটা হচ্ছে বর্তমান। হ্যাঁ, ভবিষ্যতে হচ্ছে আমাদের কত সাল? 2030 সাল। হুম, তো এই 30 সালের আগে যদি কোনো কাজ হয়, কি বলছি বলেন তো? 30 সালের আগে, এই ভবিষ্যতের কবে যে সময়টা উল্লেখ থাকবে, সেই সময়টার আগে যদি কোনো কাজ হয়, সেই ভবিষ্যতের মানে সেই ক্ষেত্রে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়, ফিউচার পারফেক্ট হয়। তার মানে এই ক্ষেত্রে এটাকে আমরা এরকম ভাবে ব্যবহার করতে পারি, বাই প্লাস অথবা বিফোর প্লাস ফিউচার টাইম, ফিউচার টাইম। এই ক্ষেত্রে সেটা কোন টেন্স হবে? ফিউচার পারফেক্ট। তার মানে 2025 সালের নভেম্বর মাস নাগাদ আমার বাবা অবসর গিয়ে থাকবেন। তাহলে এই বাক্যটা হচ্ছে আপনারা অনুবাদ করবেন। ওকে, এই বাক্যটা হচ্ছে আপনারা একটু অনুবাদ করবেন। আচ্ছা, তো এর মধ্যে হচ্ছে আই থিঙ্ক বাকিগুলো আপনারা একটু, যেগুলো আমি করাই নাই, এই যে দুদক অভিযান চালাতে থাকবে, চালাতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে হবে বুঝতে পারেন, যদি পারেন তাহলে লিখবেন এটা। এটা সকাল থেকে গুড়ি গুড়ি কেন বৃষ্টি হচ্ছে এটা লিখবেন। আচ্ছা, তো আমাদের অ্যাক্টিভ নিয়ে এখন কি আপনাদের কোনো প্রশ্ন আছে যে ভাইয়া এখন থেকে হচ্ছে আমাদের যে কোনো বাক্য দেখলে আমি বুঝতে পারবো না যে এটা আমাদের উইল রিটায়ার, এটা হবে না, উইল রিটায়ার এটা হবে না।
আচ্ছা, অ্যাক্টিভ থেকে তাহলে কি আপনাদের কোনো প্রশ্ন আছে যে ভাই অ্যাক্টিভ থেকে এখন আমার এই ঝামেলা হতে পারে? অ্যাক্টিভ থেকে আমি এখন তাহলে প্যাসিভ আলোচনা করব। প্যাসিভ আলোচনা করব এখন, প্যাসিভ নিয়ে তাহলে আলোচনা করব এখন। অ্যাক্টিভ নিয়ে কোনো সমস্যা আছে? লাস্টে কি বলছেন? আচ্ছা, ইন নভেম্বর না বাবা, ইন নভেম্বর না, ইন নভেম্বর না, বাই নভেম্বর। এটা প্র্যাকটিস, এটা লিখে জমা দিবেন, লিখে জমা দিবেন, যেগুলো আমি বলছি লিখে জমা দিবেন, সেগুলো লিখে জমা দিবেন। যেগুলো বলছি লিখে জমা দিবেন, সেগুলো লিখে অবশ্যই জমা দিবেন। 3 নম্বরটা আবার বুঝাবো। আচ্ছা, বলছি অতীতকালে দুইটা কাজ হবে। যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সেটা পাস্ট ইনফিনিট টেন্স। তো এখানে আমি পড়ার কাজ 5টা বাজে একটা, সকাল বাজে একটা। 5টা বাজে যেটা করেছেন সকাল, সকাল বিকাল 5টায়, সেটা হচ্ছে এই বর্তমান থেকে কাছে, এর আগে হচ্ছে আরেকটা কাজ করেছেন। তার মানে এই যে অতীতকালে প্রথম যে কাজটা হয়েছে, অর্থাৎ অতীতের দিক থেকে বিবেচনা করে সকালে যে কাজটা হয়েছে সেটা হবে পাস্ট ইন পারফেক্ট, আর পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ফিউচার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, এটা এটা হচ্ছে ধরেন এখন বর্তমান সময় নয়, ভবিষ্যৎ সময়। আচ্ছা, আমি যদি আপনাদেরকে এটা বলি আগামীকাল, শুনেন আমি যদি আপনাদের এটা বলি আগামীকাল রাত 10টার মধ্যে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন, কি বলছি? আগামীকাল রাত 10টার মধ্যে হোমওয়ার্ক জমা দিবেন। তার মানে এর আগে মধ্যে হয়ে যাবে না? বলেন তো, এর আগে কাজটা হয়ে যাচ্ছে না? আগে হয়ে যাচ্ছে না বলেন তো? দেখেন, যারা এটা বুঝতেছেন না তাদেরকে বলছি। আচ্ছা, পূর্বে যখন বোঝাচ্ছে সেই জন্য আমরা এখানে ব্যবহার করছি বিফোর অথবা বাই। বিফোর অথবা বাই ব্যবহার করছি কিসের পূর্বের জন্য? আগে বোঝানোর জন্য, পূর্বে বোঝানোর জন্য। ঠিক আছে? তার মানে এই যে আগামীকাল রাত 10টার মধ্যে আপনারা যদি হোমওয়ার্ক না জমা দেন তাহলে খাতাগুলো দেখবো না। তার মানে এটা কি, এই যে রাত 10টা, আগামীকাল রাত 10টা, এটা কি ফিউচার টাইম কিনা? এটা কি ফিউচার টাইম? ফিউচার টাইম, রাইট? তাহলে এটা যেহেতু ফিউচার টাইম, এই জন্য আমাদের এটা ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার হবে। আচ্ছা, আমরা প্যাসিভ বোঝানোর আগে একটু একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ? যেমন কি বলবো, যে কোনো একটা, আচ্ছা দেখেন, কিল, হত্যা করা, মানে এই যে মব জাস্টিস করে এখন মানুষ মেরে ফেলছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান, মানে কি পরিমাণ জালিম হলে এরা একজন মানুষকে মেরে ফেলতে পারে, কি পরিমাণ জালিম হলে। আচ্ছা, তার মানে এই ক্ষেত্রে হচ্ছে যে সাবজেক্ট, আমি যদি বলি দে কিল দা তোফাজ্জল, তাহলে এটা কি হবে, অ্যাক্টিভ না প্যাসিভ? এটা কি তাহলে কি অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? অ্যাক্টিভ। কিন্তু আমি যদি এখানে বলি ওয়াজ কিল্ড, আমি কি কি করছে সেটা উল্লেখ থাকবে না, জাস্ট এখানে বলা থাকলো টি এফ, লিখলাম টি এফ মানে তোফাজ্জল, তোফাজ্জল ওয়াজ কিল্ড, তোফাজ্জলকে হত্যা করা হয়েছে, তোফাজ্জলকে হত্যা করা হয়েছিল। দেখেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ? আমি একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করেন আপনারা। সেটা হচ্ছে আপনারা দেখেন বাংলাতে হচ্ছে আমাদের ফার্স্ট ইনডিপেন্ডেন্স এর ক্ষেত্রে কি হয়েছিল, ল, লে, লাম, ত, তে, তাম। তারপরে কন্টেস্টেন্স এর ক্ষেত্রে কি হয়েছিল, করতেছি, তে ছিলেন, তে ছিলাম, এরকম হয়েছিল। কিন্তু আমাদের যখন আমাদের প্যাসিভ হবে সেই ক্ষেত্রে আগের ক্রিয়াটা আগের ক্রিয়াটা এখানে হত্যা হয়েছে, এখানে যুক্ত হবে হয়েছে। এই হওয়াটা এখানে মূল ইয়েটা হবে, হওয়া, মানে এখানে হচ্ছে হওয়া শব্দটা এখানে প্রায়োরিটি হবে। বুঝছেন ভাই কি বলছি? আবার আই রিপিট করতেছি,
রিপিট করতেছি, আমি আবার রিপিট করতেছি। যে কাজটা হবে সেই কাজের মানে ভার্বটা হবে, ভার্বের শেষে কি যুক্ত করতে হবে বলেন তো? হওয়া, হওয়া, হওয়া যুক্ত হবে। তার মানে এখানে আমি যখন তোফাজ্জল ওয়াজ কিল, তার মানে তোফাজ্জল হত্যার শিকার হয়েছিল বা সে হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। তার মানে এই হওয়াটা এখানে আসতেছে কিনা দেখেন তো প্যাসিভের মধ্যে, এখানে কি প্যাসিভের মধ্যে হওয়াটা আসতেছে কিনা? তার মানে হচ্ছে দেখেন আমাদের ইনডিফিনিটের মধ্যে করা হয়, করা হচ্ছে, করা হয়েছে, করা হয়েছিল, করা হচ্ছিল, করা হয়েছিল, করা হবে, করা হতে থাকবে, করা হয়ে যাবে অথবা হতে থাকবে, হয়ে থাকবে। তো দেখেন তো এখানে হওয়া শব্দটা এখানে প্রায়োরিটি পাচ্ছে কিনা ভাই? আর বাকি সবগুলো সেম, বাকি সবগুলোই সেম। এখানকার মধ্যে কি এই কনসেপ্টটা কি বুঝতে পারছেন কিনা? এখন যদি এখানে না বুঝে থাকেন তাহলে এখন আপনারা একটু প্রশ্ন করতে পারেন আনমিউট করে একজন একজন করে, তাহলে আমি এরপরে ট্রান্সলেশনে যাব। ক্লিয়ার। একজন একজন করে করেন, আস্তে আস্তে করে বলেন। হ্যাঁ, আগে হাত তুলবেন তারপরে হচ্ছে আনমিউট করবেন। ভাইয়া ক্লিয়ার ভাইয়া। বিজয় কি বলতেছো বুঝি নাই ভাই। আচ্ছা, যারা হাত তুলছে এদের মধ্যে কি প্রশ্ন আছে? তানভীর তুমি কি প্রশ্ন করতে যাচ্ছ? তাহলে হাত আনমিউট করো। আচ্ছা, কোনো প্রশ্ন আছে হাসিব? না স্যার, না স্যার। বুঝা জি না গেছে ভাই? স্যার, নাই, প্রশ্ন নাই স্যার। তার মানে কি বলছি, প্যাসিভে যখন হবে তখন ক্রিয়া শেষে কি যুক্ত করতে রাখতে হবে? হওয়াটা। তো হওয়ার শেষে কি যুক্ত হবে? প্রেজেন্টের সাথে ওই যে অন্ত্যেষ্টিত একাত্তর এরকম মানে কে থাকবে, তারপর হচ্ছে সচেতন থাকবে, তারপর ললে লাম থাকবে, এরকম হচ্ছে কিনা দেখেন তো। তারপর ফিউচার থেকে ববে বান থাকতেছে, থাকতেছে কিনা? থাকতেছে। তাহলে এখন আমরা একটু প্র্যাকটিস করি নি নাকি? আচ্ছা, ওকে, দেখেন মজার মজার বাক্যগুলো এখন একটু আলোচনা করি আমরা, হ্যাঁ। মজার মজার বাক্য। এখানে সাইকেল মেরামত করা হয়। আচ্ছা, কি মেরামত করে এই কথাটা উল্লেখ আছে বাক্যের মধ্যে? নাই। তার মানে এখানে দেখেন তো হয়, এখানে হয় যেহেতু হয়েছে, তার মানে এটা কোন টেন্স হবে বলেন তো? কোন টেন্স প্রেজেন্ট হবে? ইনডিফিনিট। ইনডিফিনিট টেন্স। তবে ইনডিফিনিটের ক্ষেত্রে ইনডিফিনিট হবে, ঠিক আছে। তবে এটা কি হবে? অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। মানে সাবজেক্ট অ্যাক্টিভ। নিতে হবে আমাদের সাইকেল। তার মানে দ্য সাইকেল, দ্য সাইকেল। মেরামত করা ইংরেজি কি? রিপেয়ার। রিপেয়ার। এখানে আমাদের ইজ রিপেয়ার্ড কেন হবে? ও বাই দ্য ওয়ে, এখানে আরেকটা কথা জাস্ট মনে করে দিই, এটা হয়তো অনেকের মনে থাকবে না। আমাদের প্যাসিভ যখন হবে সেই মেইন ভার্বটা সব সময় ভার্বের 3 নম্বর ফর্ম হবে। কি বলছি? প্যাসিভের ক্ষেত্রে সব সময় ভার্বটা 3 নম্বর ফর্ম হবে। আই রিপিট, প্যাসিভের ক্ষেত্রে ভার্বটা সব সময় 3 নম্বর ফর্ম হবে। ঠিক আছে? তার মানে আমাদের এখানে হবে রিপেয়ার, এই যে মেইন এটা হচ্ছে আমাদের মেইন ভার্বটা হচ্ছে 3 নম্বর ফর্ম হবে। এখন এই প্রত্যেকটা ভার্বের শেষে, ভার্বের সাথে হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব যুক্ত হয়। প্রত্যেকটা ভার্বে, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে, প্রত্যেকটা টেন্সের মধ্যে অক্সিলারি যুক্ত হয়। এখানে দেখেন আমাদের যদি এম ইজ আর ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তখন হয় প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম। আর কন্টিনিউয়াস যখন হয়, কন্টিনিউয়াস হওয়ার মানে কি বলেছিলাম বলেন তো? ভার্বে কি থাকতে হবে? আইএনজি। আইএনজি। তার মানে এম ইজ আর এর পরে এখানে যদি বিং থাকতো, এই বিংটা দেখেন তো আইএনজি এর ফর্মে আছে কিনা বিং? জি স্যার আছে। আবার এই যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে হচ্ছে আমাদের ওয়াজ ওয়্যার এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তাই না? 3 নম্বর ফর্ম। আর কন্টিনিউয়াস যখন হচ্ছে এই ওয়াজ ওয়্যার এর পরে আমাদের এখানে বিং যুক্ত হচ্ছে, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম, তাই না? তো এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদের, হ্যাঁ। আচ্ছা, তো
তো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে সহজ হয়ে যাবে। এটা কিন্তু আরো বিস্তারিত আমরা পড়বো পরবর্তীতে। আর পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার, ভার্বের কোন ফর্ম হয়? 3 নাম্বার ফর্ম, V3, এমনি তো V3। আর এখানে পারফেক্ট মানে আরেকটা যুক্ত করার কারণে এখানে আরেকটা V3 হবে, আর এখানে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ। তার মানে এখানে হ্যাভ বিন ভার্বের 3 নাম্বার ফর্ম, এখানে তাহলে হ্যাড বিন। বিষয়টা বুঝতে পারছেন? এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। বিষয়টা বুঝতে পারছেন আমি কি বলছি এখানে? জি স্যার, জি স্যার। আমি আবার বলছি, মনে দিয়ে শোনেন। আমি ক্লাসের শুরুর দিকে বলেছিলাম পারফেক্ট মানে কি, V3 V3 আর কন্টিনিউয়াস মানে কি ভাই? ভার্বের আইএনজি ভার্বের সাথে আইএনজি যোগ। ক্ষেত্রে আমাদের আইএনজি হিসেবে কি হিসেবে ব্যবহার হচ্ছে? বিং, তাই না? বিং জি। হিসেবে আর পারফেক্ট এর ক্ষেত্রে ভার্বের 3 নাম্বার ফর্ম হিসেবে কোনটা ব্যবহার হচ্ছে? বিং। বিন। তাহলে এই বিষয়ে একটু মাথায় রাখেন আপনারা, তাহলে আর ভুল করার সম্ভাবনা নাই, তাই না? আর ভুল হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, এখন তাহলে আমাদের একটু প্র্যাকটিস করে নেই। আমার সাথে এখন প্র্যাকটিস করবে কে দেখি? উম, রাতুল কই? রাতুল মন্ডল, আনমিউট করো। জি স্যার। অন্যদেরকে করে দিচ্ছি। একজন একজন করে আমি ইয়া করবো, দেন হচ্ছে সে আনসার না দিলে মাইর দেবো কিন্তু। অনেকে চলে যাও ক্লাস থেকে যখন প্রশ্ন করি। আচ্ছা বলো রাতুল, আমরা 2টা বাক্য জাস্ট এখানে সলভ করব। দা সাইকেল, আচ্ছা এটা তো হয়েই গেছে। অনাথ ছেলেটিকে কালে ভদ্রে দেখা যায়, মানে কালে ভদ্রে মানে মাঝে মধ্যে, মানে দেখা যায় না বললেই চলে আর কি, খুব কম দেখা যায়। এই বাক্যের মধ্যে এটা কোন টেন্সের মধ্যে হবে একটু বলো তো রাহুল, রাতুল? কোন কোন টেন্সে হবে, কোন টেন্সে? আচ্ছা দেখো প্রেজেন্ট রাতুল, ইনডিফিনিট। হ্যাঁ ইনডিফিনিট এটা ঠিক আছে। তো এখানে যায় যেহেতু রয়েছে, হয় যায়, এরকম যদি হয় সেটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ। তাহলে এখানে মেন সাবজেক্ট হিসেবে কি, মেন সাবজেক্ট হিসেবে কে ব্যবহার হবে? প্যাসিভের সাবজেক্ট ছেলেটি। তার মানে দা অনাথ বয়। ছেলেটি। ও, কি অনাথ? অনাথ আছে সাথে? অনাথ ছেলেটি, হ্যাঁ। জি। হ্যাঁ, দা অরফান অরফান বয়। বয়। তারপর এরপরে কি হবে? যে দেখা যাওয়া ইংরেজি কি? সি অর্থ দেখা। সি- আর এটা দেখা প্যাসিভ ফর্ম কি হবে বলো? ইজ সিন না, ইজ সিন না, ইজ সিন, seen। দেখা যায়, প্যাসিভ হয়েছে তাই না? এখন জি কালে স্যার। ভদ্রে ছেলেটিকে দেখা যায়, এটা হয়েছে আমার কালে ভদ্রে হয়ে ইংরেজি আমাদের বিভিন্ন ইয়া হিসেবে মেয়ারলি বলতে পারো। একটা ফ্রেজ রয়েছে, সেটা তোমাদেরকে বলে দেই। ওয়ান্স, এরপরে কি বলো? ইন এ ব্লু মুন। থ্যাংক ইউ। এটা কে বলছে? কি যেন বলেছিল, কমেন্টটা চলে গেছে। ওয়ান্স ইন আ ব্লু মুন। এই ওয়ান্স ইন ব্লু মুন মানে হচ্ছে আমাদের কি একটা ফ্রেজ। ঠিক আছে, মাহিম বলছে, থ্যাংক ইউ। তার মানে ওয়ান্স ইন ব্লু মুন এটা হচ্ছে ফ্রেজ, অর্থ হচ্ছে কালে ভদ্রে অর্থে ব্যবহার হয়। আর তুমি মেয়ারলি রেয়ারলি এটাও যদি বলো কোনো সমস্যা নাই। আচ্ছা, পরের বাক্যটা হচ্ছে আমাদের সাথে জয়েন করবে হচ্ছে সিরাজুম মুনিরা। সিরাজুম মুনিরা, হ্যাঁ কোন বইটি তোমাদের ক্লাসে অনুসরণ করা হয়? হ্যাঁ কোন বইটি, তার মানে কি কি আসবে বলো? সিরাজুম মুনিরা বলো ভাইয়া। which book হ্যাঁ, উইচ বুক অথবা হোয়াট বুক, কোন বইটি, এটা আমাদের কি হবে? প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আগে হবে। তোমাদের ক্লাসে অনুসরণ করা হয়, তাহলে এখানে কি হবে বলো? হুইচ বুক, বলো। অনুসরণ করে কে সেটা তো উল্লেখ নেই বাবা। তার মানে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে আমাদের কি, এই অংশটুকুনে সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, হুইচ বুকটাই সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। তার মানে আমাদের হুইচ বুক ইজ ফলোড, ইজ ফলোড, অনুসরণ করা হয় কোথায়?
তোমাদের ক্লাসে এই যে এরকম ফ্রেজ গুলোকে আমি যখন প্রিপোজিশন পড়াবো তখন এটাকে আমি আরো একটু ইয়া করে বিস্তারিত তোমাদেরকে বুঝাই দিব ইনশাআল্লাহ। ইন ইউর ক্লাস, ইন ইউর ক্লাস, তোমাদের ক্লাসে কোন বইটা অনুসরণ করা হয়, ঠিক আছে? তো এখানে জাস্ট যে সাবজেক্টটা ধরো, এখানে কি কোন বইটা, টেক্সট হ্যাক্স, গ্রামার হ্যাক্স, ভোকাবুলারি হ্যাক্স, ঠিক আছে, ইজ ফলোড ইন আওয়ার ক্লাস, তখন এটা হবে অ্যাক্টিভ সেন্টেন্স, মানে অ্যাফার্মেটিভ ভোকাবুলারি হ্যাক্স, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো এইভাবে হচ্ছে তোমরা বাক্যগুলো গঠন করতে হবে। আচ্ছা, বাংলাদেশকে অনিরাপদ, এটা আর করার প্রয়োজন নেই। এই প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে, দেখো দেওয়া হচ্ছে কোন টেন্স হবে বলেন তো সবাই, এটা এই কি বলবে এটা দেখি, এটা বলবে কে দেখি, বলবে কে? পাপিয়া নাম, একজনের নাম দেখছি, মোহাম্মদ পাপিয়া। হ্যাঁ, হ্যাঁ, পাপিয়া আনমিউট করা ভাইয়া, আনমিউট করো। এটা তাহলে কোন টেন্স হবে? প্যাসিভ হবে, তবে কোন টেন্স হবে বলেন? কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, থ্যাংক ইউ। কেন তাহলে এখানে, কেন এখানে যেহেতু হচ্ছে দেওয়া আছে, হচ্ছে মানে চলমান রয়েছে, তারপরে এই প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে, তার মানে এই প্রকল্পের কাজ, এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? বন্ধ করে দেওয়া ইংরেজি কি? স্টপ। তার মানে এটা হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে, তার মানে এখানে আমরা একটু অনুবাদ করি, সাবজেক্ট কি আছে, এই প্রকল্পের কাজ, দা প্রজেক্ট, কি হবে, দা ওয়ার্ক অফ দিস প্রজেক্ট, এরকম হবে। এখানে আমাদের, আমি একটু আরেকটা জিনিস পড়াই দিই, হ্যাঁ, আরেকটা জিনিস পড়াই দিচ্ছি। র এর যদি থাকে, র এর বাংলায় বলছে, মনোযোগ দিয়ে শোনেন, সবাই মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনেন, এটা কিন্তু আমাদের এগুলো কিন্তু অনেক কিছু আমরা এর জন্য প্রয়োজন নাই, আমাদের অনুবাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো। দেখেন, র এর যদি হয়, আই রিপিট, র এর যদি হয়, বাংলা কোনো বাংলার মধ্যে যদি র এর থাকে, সেক্ষেত্রে হচ্ছে ইংরেজি ক্ষেত্রে আমাদের দুই ধরনের সম্পর্ক হয়। এক নম্বর, প্রথমটা বিশেষ্য, পরের শব্দটাও বিশেষ্য, তার মানে এখানে র এর থাকবে এবং পরবর্তীতে আমাদের আমাদের কি থাকবে, আরেকটা নাউন থাকবে। এটা এক ধরনের সম্পর্ক। আরেক ধরনের সম্পর্ক হচ্ছে আমাদের প্রোনাউন তথা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এর পরে আমাদের একটা নাউন হবে, যেমন মাই বুক, আমার বই, তার মানে আমার, এটা আমি থেকে হয়ে গেল কি, আমার, রয়ের হয়েছে, তার মানে এটা হচ্ছে, এটাকে বলা হয় পসেসিভ। তার মানে পসেসিভ এক নম্বর প্রোনাউন অথবা আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভের মাধ্যমে করা হয়, এটা আমাদের এখানে না, আমাদের মেইন আলোচনা হচ্ছে এখানে এটাতে। নাউনের সাথে নাউন, যদি দুটো নাউন একসাথে র এর দ্বারা যুক্ত হয়, সেই ক্ষেত্রে এটাকে ইংরেজি করার নিয়ম হচ্ছে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে অব ব্যবহার করে, প্রিপোজিশন কি ব্যবহার করে ভাই বলেন তো, অব ব্যবহার করে। আর একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি ইউজ করে। দুইটা ওয়ার্ড দুইটা বাক্য, ওয়ার্ড শব্দ বলছি আমি। এক নম্বর কি বলছি বলেন, সবাই বলেন এটা। আমি আজকে আর বা সামনের দিকে যাব না, দেন হচ্ছে শেষ করে দেবো, সমস্যা নাই, এটা করে শেষ করে দেবো, আর হচ্ছে আর একটা দুই একটা বাক্য দেখাবো জাস্ট। তাহলে হচ্ছে কি বলছি, র এর করার ক্ষেত্রে হচ্ছে, র এর করার ক্ষেত্রে হচ্ছে আমাদের কয় ধরনের, মানে বাংলাকে ইংরেজি করতে হয় কয় ভাবে, কয় ভাবে বলেন সবাই, কয় ভাবে? দুই ভাবে। কয় ভাবে? দুই ভাবে। এক নম্বর হচ্ছে অব অথবা অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি এরপরে এস যুক্ত করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে অব রয়েছে, অবের ক্ষেত্রে হচ্ছে, মনোযোগ দিয়ে দেখেন, এই যে দেখেন এখানে র এর আছে, এই ক্ষেত্রে পরের নাউনটা আগে বসবে, পরের নাউনটা আগে, আর আগের নাউনটা পরে। কি বলছি,
অফ যখন ব্যবহার করব তাহলে এই যে এখানে দেখো এর রয়েছে, এরপর এখানে কাজ, তার মানে কাজ শব্দটা আগে যাবে, আর পরে যাবে কোনটা, প্রকল্প। অবের পরে বসবে প্রকল্প। কিন্তু আমরা যদি হচ্ছে অ্যাপোস্ট্রোফি ইয়াস ইউজ করি, যেমন রহিমের বাড়ি, তার মানে রহিমস, অ্যাপোস্ট্রোফি দিলাম, এরপরে হাউস দিলাম, HOUS, হাউস। তাহলে দেখেন এখানে বাংলায় আমি বলছি কি, রহিম, আহা চলে যাচ্ছে কেন লেখাগুলো, রহিমের, দেখেন রহিম প্রথম দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন, প্রথমে রহিমটা রহিমে আছে, এরপরে এরপরে হচ্ছে বাড়িটা, হাউসটা হাউসে আছে। বিষয়টা বুঝতে পারছেন? কিন্তু আমরা যখন এখানে অব ব্যবহার করব, এটাকে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি, লিখে নেন, এটা লিখে নেন, প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখেন। তাহলে আমি এখানে, আচ্ছা এটাকে আমি এখানে লিখি, তাহলে এখানে কি হবে, আমাদের অব দিয়ে এটা যদি করি, দা ওয়ার্ক অফ দিস প্রজেক্ট, অথবা অফ দ্য প্রজেক্ট, প্রজেক্ট কি হচ্ছে, আমাদের হচ্ছে, হচ্ছে যেহেতু রয়েছে, তার মানে ইজ বিং স্টপ, বন্ধ করে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন? তারপরে পার্মানেন্টলি, তারপর হচ্ছে টেম্পোরারিলি, এরকম কিছু একটা হতে পারে আর কি। তাহলে আমরা এই বিষয়টা একটু মাথায় রাখবো, হ্যাঁ। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এখন এখানে এটার অনুবাদ আপনারা করেন, জাস্ট এই বাক্যটার অনুবাদ করেন, আগে এই অংশটুকুর অনুবাদ করেন, এখানে তার অনুবাদটা একটু করেন। হ্যাঁ, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এটার অনুবাদটা একটু আপনারা করেন। মার্চে হবে না কিন্তু, এবার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। গত বছর ফেব্রুয়ারিতে হয়েছিল, এবারও জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে হবে। আচ্ছা হ্যাঁ, অনুবাদ করেন এটা, এই অংশটুকু, দ্য অ্যাডমিশন টেস্ট অফ ডিইউ, তাহলে এটার অনুবাদ কি হবে, বলেন কি হবে? আমি মাত্র যে এর কথা বলছিলাম, তাহলে বা ইংলিশের ক্ষেত্রে তাহলে কেমন হয়ে যাবে? গুড। তাহলে জাস্ট আমাদের এই যে ডিইউ মানে, এটা হচ্ছে যেহেতু অব রয়েছে, আমি বাংলায় লেখার ক্ষেত্রে হচ্ছে ঢাকা আগে চলে আসবে, মানে দাবি, আমি এখানে দাবি লিখি জাস্ট, দাবির বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এরপরে অ্যাডমিশন টেস্ট মানে ভর্তি পরীক্ষা, এর এর যুক্ত হয়েছে, এরপরে ভর্তি পরীক্ষা। আজকে অন্য কিছু একটা শিখতে না পারলেও এই বিষয়টা একটু মাথায় রাখেন, হ্যাঁ ভাই, আমার ক্লাসে হয়তো অনেক কিছু ভালো শিখতে পারেন না, আপনারা অনেক ভালো ভালো ক্লাস টিচারদের ক্লাস করেন, যে পরীক্ষা এই, ঠিক আছে, পরীক্ষা মার্চে অনুষ্ঠিত হবে। আচ্ছা, দেশের উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগ গৃহীত হয়েছে, অল্পক্ষণের মধ্যে খবর প্রচারিত হবে, নতুন নীতি বাস্তবায়নের আগে, দেখেন বাস্তবায়নের এখানে আগে আছে, তার মানে পরেরটা কি নাউন, এটা কি নাউন, বলেন এটা কি নাউন, আগেটা কি নাউন, নাউন না, তাহলে এটা যেহেতু নাউন না, তাহলে কি এখানে প্রিপোজিশন অফটা বসবে এটার সাথে? দেখেন তো, বাস্তবায়নের আগে এখানে বলা আছে, দেখেন মনোযোগ দেখলে আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে ভাই। বাস্তবায়নের আগে এটা কি বলেন, আগেটা এটা হচ্ছে আমাদের প্রিপোজিশন হয়, তো আমরা এটা নাউন না, সেজন্য এখানে আমাদের কি হবে না, সেজন্য আমাদের এখানে এটা অফটা ব্যবহার হবে না, তাই না? তার মানে আগে যেহেতু বলছি, তার মানে বিফোর, এরপরে ওই ওয়ার্ডটা বসবে, আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এগুলো নিয়ে একটু আলোচনা করবো, সমস্যা নাই। আচ্ছা জাস্ট এটা জাস্ট একটা বাক্য লেখেন,
আপনাদেরকে একটা আমি ইয়া দেই, সেটা হচ্ছে কি বলবো। উম, না আজকে আর এত। আচ্ছা, দেশের উন্নতি, জাস্ট এটা লেখেন, দেশের উন্নতি এটা লেখেন। এই দেশের উন্নতি, দেশের এখানে দেখেন দেশের, এবার উন্নতি, কিন্তু এখানে জন্য রয়েছে। জাস্ট একটু দেখেন, আমি পুরোটুকুন এখানে দেখাচ্ছি না, এখন পুরোটুকুন আপনারা অনুবাদ করবেন, পুরোটুকুন আপনারা অনুবাদ করবেন, পুরোটুকুন। এখানে দেখেন, এই দেশ এটা নাউন, উন্নতি এটা নাউন, তার মানে এই দুটা নাউনকে সংযুক্ত করছে, তাই না? তার মানে আমাদের এখানে অফ যদি ইউজ করতে চাই, তার মানে আমাদের দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, জন্য বলা আছে, তার মানে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? আপনারা কি এখন বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, দ্য প্রোগ্রেস বলেছি, আমি ডেভেলপমেন্ট বলেছি, এরপর আপনার প্রোগ্রেস বলেছেন, সমস্যা নেই, গুড। আপনারা কি কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অথবা ফর দ্য প্রোগ্রেস অফ দ্য কান্ট্রি, গুড, মাশাল্লাহ, হয়েছে তো? তাহলে আমি আবারও একটু রিপিট করে দিচ্ছি, আমরা আজকে ক্লাসে যা যা পড়লাম, এখন বাকি যেগুলো আছে আপনাদের, যেমন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, তার মানে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, তো প্যাসিভ টেন্স হবে। তো বাকিগুলো হচ্ছে আপনারা একটু প্লিজ একটু লেখার চেষ্টা করবেন, লিখে হচ্ছে জমা দিবেন, ঠিক আছে? লিখে একটু জমা দিবেন। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যা যা পড়লাম, হ্যাঁ, কি কি পড়লাম মেইনলি আজকে আমরা, মেইনলি হ্যাঁ, আমি হচ্ছে ওয়ার্ড বাক্যগুলো লিখে দেবো, আপনারা একটু সেগুলো ইয়া করে দিবেন। আচ্ছা, আমরা আজকে মেইনলি যা যা পড়লাম সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে আমাদের যে ট্রান্সলেশন আসে, আমাদের বাক্যগুলো হচ্ছে প্রথম দিকে হচ্ছে অনেক বেশি ট্রান্সলেশন আমরা কেন শিখাই, সরাসরি প্যারাগ্রাফটা হচ্ছে আমরা প্র্যাকটিসে না গিয়ে প্রথম কিছু ক্লাস হচ্ছে আমরা ট্রান্সলেশনটা কেন করাই, করার কারণ হচ্ছে আপনাদের অধিকাংশ শিক্ষার্থীর হচ্ছে বাক্যগুলো সঠিকভাবে এখনো ঠিক মতো লিখতে পারেন না, আমি জানি এটা লিখতে পারেন না। আপনাদের এই কোর্সে সবচেয়ে শিক্ষার্থী ভর্তি কম হয়েছে, আমাদের ইংলিশের কোর্সে এই বছর সবচেয়ে কম শিক্ষার্থী ভর্তি হয়েছে, তারপরেও আমি সর্বোচ্চ সার্ভিস আমরা দেব ইনশাল্লাহ, আই রিপিট, তারপরেও আমরা সর্বোচ্চ সার্ভিস দেব, সব দিক থেকে আপনাদেরকে ডেভেলপ করে ইনশাল্লাহ, যারা পারেন না তাদেরও ইনশাল্লাহ ডেভেলপমেন্ট করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, তো প্যারাগ্রাফ যেহেতু আপনারা পারেন না, সেজন্য হচ্ছে আমি বেশি একটু ট্রান্সলেশন করাবো আপনাদেরকে, একটু কয়েক কিছু ক্লাস ট্রান্সলেশন করাবো। এই ট্রান্সলেশনের মাধ্যমে আপনাদের বেসিকের যে ধারাটা আমি আপনাদেরকে গড়াই তুলছি, যে বেসিকের যে বিষয়গুলো গড়াই উঠাইছে অলরেডি, তো অলরেডি যে বেসিক বিষয়গুলো আমি আলোচনা করেছি, এই আলোচনা করার মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের বেসিক থেকে ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলের, অ্যাডভান্স পর্যন্ত পুরো সবটুকুন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমি যা যা আলোচনা করছি সেটা একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে আমি টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, টেন্স থেকে অ্যাক্টিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়, প্যাসিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে আমাদের ফাইনাইট থাকলে কেমন কেমন ভার্ব গুলো হয়ে থাকে, দেন হচ্ছে নন ফাইনাইটের ক্ষেত্রে কেমন হয়ে থাকে, এবং সর্বশেষ একটু দেখাই দিয়েছিলাম, আগে তো অন্যগুলো আছে আমাদের, সর্বশেষ হচ্ছে আমাদের পসেসিভ অথবা র এর ব্যবহার দেখাইছিলাম, পসেসিভ অথবা র এর ব্যবহার দেখাইছিলাম। তো এখান থেকে আমাদের যে কোনো সেন্টেন্স অনুবাদ করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ, আশা করি। তো আজকের ক্লাসটা সবার কেমন লেগেছে একটু জানাতে পারেন, এবং আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন বলতে পারেন। স্যার আপনি যে বইগুলো লিখছেন মানে ভোকাবুলারি হ্যাক্স, গ্রামার হ্যাক্স, টেক্সট হ্যাক্স, এগুলো কি শুধু অ্যাডমিশনের জন্যই নাকি চাকরির পরীক্ষাগুলোর জন্য হবে? মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাডমিশন, চাকরির জন্য না, আমাদের এখানে এমসিকিউ এই জন্যই কম আছে অনেক, মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাডমিশন। স্যার অনুবাদের স্যার উপরে কি আরো অনেকগুলো ক্লাস হবে বাবা। স্যার আচ্ছা দুইটা ঘটনার মাঝে যেটা আগে হয়েছে ওইটা পারফেক্ট হবে, আর যেটা একটু পরে হয়েছে সেটা হলো ইনডিফারেন্স হবে, তাই না? জি জি জি, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো। ওই যে প্রথমে করলাম না, মেয়েটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল, দ্য গার্ল ওয়েন্ট টু হার মাদার ক্রাইং। স্যার এখানে ক্রাইং না দিয়ে টু ক্রাই কিংবা ক্রাইড দিলে হইতো? আচ্ছা, একটু হচ্ছে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, একটু বোঝার চেষ্টা করেন।
কাটতে কাটতে কাজটা হচ্ছে আমরা যে পারফেক্ট ব্যবহার করব, মানে আই মিন ভার্বের 3 নম্বর ফর্ম, এটা 3 নম্বর ফর্ম হওয়ার মানে কি, স্যার, অর্থটা কি হবে বলুন? অর্থটা বাংলা মিনিংটা, হ্যাঁ স্যার। মানে পারফেক্ট যখন হয়, পারফেক্ট পারফেক্ট মানে কি, ভার্বের 3 নম্বর ফর্ম, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, তো পারফেক্ট মানে হচ্ছে কাজটা পুরো গঠিত হয়ে গেছে, মানে কাজটা শেষ। এখন তুমি যদি বলো সে মেয়েটি কাঁদতে কাঁদতে, তার মানে সেই কাজ তার অবস্থার মধ্যে আছে না, চলমান না এটা? তো হ্যাঁ এই স্যার। এখানকার মধ্যে চলমান যেহেতু, সেই জন্য আইএনজি টা আমরা ব্যবহার করব। এটা হচ্ছে আমি ধরে ধরে আমরা নন ফাইন ভার্বের ইনশাআল্লাহ আরো ভালোভাবে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। ভাইয়া রয়েরটা একটু বলেন না। বুঝি নাই। ওই রয়ের যে কনসেপ্টটা বললেন ওইটা একবার একটু বলেন। রয়ের জি। মানে বাংলা ক্রিয়ার বাংলার মধ্যে, হ্যাঁ, ধরো তুমি একটা যে কোনো বাক্য লিখতেছো, সহজভাবে বোঝানোর চেষ্টা করো। তো দেখ, ধরো বলছো চেয়ারের 4 পায়া। চেয়ার একটা নাউন না? চেয়ার, হ্যাঁ। এই যে পায়া যে আছে এটা একটা নাউন না? লেগস মানে পায়া। হ্যাঁ। তো এখানে বলছো তুমি চেয়ারের পায়া বলছো। আচ্ছা, তোমার নাম কি? সামিয়া রহমান শশী। সামিয়া। তার জি। তোমার সামিয়া একজনের একটা নাম। এরপরে সামিয়ার কি বলতে পারি, বই। বই একটা নাউন না, বা বিশেষ্য না? হ্যাঁ। বিশেষ্য। তাহলে লক্ষ্য করো, এই যে এই এটাতে সামিয়ার বই যখন বলছি, বা চেয়ার, চেয়ার শব্দটা মেন শব্দটা হচ্ছে আমাদের নাউন বা বিশেষ্য, এটা হলো বিশেষ্য। এখন এখানে অতিরিক্ত কি যুক্ত করছি এই শব্দটার সাথে? র অথবা এর যুক্ত করছি না? হ্যাঁ। এর যুক্ত করছি। তাহলে এই কোনো মানে নাউনের পরে যদি নাউন থাকে এবং সেটা কি দিয়ে যুক্ত হয়, র বা এর দিয়ে যুক্ত হয়। র এ দিয়ে যুক্ত হয়, সেটাকে বাংলায় বলা হয় সম্বন্ধ পদ। নোট করো না প্লিজ। বাংলায় বলা হয় সম্বন্ধ পদ, আর ইংরেজিতে বলা হয় এটাকে পসেসিভ। তো এই পসেসিভ মেইনলি 2 ভাবে হয়ে থাকে। 1 নম্বরে হচ্ছে অ্যাপোস্ট্রোফি এস এর মাধ্যমে, আর একটা হচ্ছে অব এর মাধ্যমে। কি বলছি, কয় ভাবে হয় বলো? দুই ভাবে, অ্যাপোস্ট্রোফি আর অফ। Yes অথবা অব। তাহলে আমরা যদি অ্যাপোস্ট্রোফি এস ইউজ করি বাংলায়, যেটা মানে বাংলায় যদি প্রথম যেটা থাকবে সেটা প্রথমে, ঠিক সেম ভাবে ইংলিশেও এটা প্রথমটা প্রথমে বসবে অ্যাপোস্ট্রোফি এস এর ক্ষেত্রে, আর পরেরটা পরে বসবে। তার মানে সামিয়ার বই যদি লিখি, তার মানে সামিয়া, এরপরে অ্যাপোস্ট্রোফি এস দিলাম, এই যে উপর টান দিয়ে যেটা আছে এটাকে বলে অ্যাপোস্ট্রোফি আর কি। এরপরে সামিয়াস বুকস, সামিয়ার বই। বুঝছো? দেখো প্রথমে যেটা আছে সেটা আছে কিনা ইংলিশের মধ্যে, বই পরে, তার মানে পরে আছে কিনা। কিন্তু হ্যাঁ। ইংলিশের অবের ক্ষেত্রে যে পায়াটা আমি বলছি, পায়াটা এই যে পরের শব্দটা আগে চলে আসবে, তার মানে দা লেগস, 4 লেগ 4 পায়া। চেয়ারকে 4 পায়া তো হয় না, দা 4 লেগস 4 পায়া কিসের, তার মানে চেয়ার, অফ দ্য চেয়ার, অফ দ্য চেয়ার। বুঝছেন? তার মানে দেখেন, আর যখন বাংলা অনুবাদ করব, বাংলা অনুবাদের ক্ষেত্রে এই অবের পরেরটা হচ্ছে র এর দিয়ে যুক্ত হবে, আর ওটা হবে পরে হবে চেয়ারের 4 পায়া। বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। এখন এই যে আমরা এখানে এখানে দেখলাম এই যে দেশের উন্নতির জন্য, হ্যাঁ, এটা আমি আবার মুছে দিচ্ছি। এখানে দেশ শব্দটা হচ্ছে নাউন না বা বিশেষ্য না, এটা উন্নতি এটাও বিশেষ্য না, রয়ের দ্বার দুইটা শব্দ যুক্ত হয়েছে না। তাহলে আমরা এখানে এখানে যদি অবটা ব্যবহার করি, অব অব ব্যবহার করছি আমি, তাহলে এখানে কোন শব্দটা আগে বসবে বলেন তো? ডেভেলপমেন্ট। উন্নতিটা আগে বসবে না, বলছি পরেরটা আগে আসবে আর আগেরটা পরে যাবে। তার মানে এখানে হবে দা ডেভেলপমেন্ট অথবা দা প্রোগ্রেস, আর এটা হবে পরে অফ দ্য কান্ট্রি। ঠিক আছে? আপনাদেরকে কত ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি।
তাহলে এখন কি বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, আজকে আমরা এখান পর্যন্ত শেষ করতেছি। কারো যদি কোনো প্রশ্ন